ভাইরা, নওজোয়ান তরুণেরা, আমার আম্মা জানেরা, এ মালদা জেলার মানুষেরা, এ আমার সিরাজুল হুজুরের এলাকার মানুষেরা, ও মুজাদ্দেদ জামান দাদা পীরের সিলসিলা অনুসারী অনুগামীরা, মনে রেখে দেন, আল্লাহ নবী নবী দয়া নবী যে দিন আমাদের কাছে দিয়ে গেছে, ওই দিন শুধু নামাজ দিয়েছে তা নয়, ওই দিনে শুধু রোজা দিয়েছে শুধু তা নয়, ওই দিনে শুধু হজ দিয়েছে শুধু তা নয়। মনে রাখবেন, আমার রাসূলুল্লাহ মিরাজ থেকে নামাজ রোজা এনেছে। তার আগে রাসূলুল্লাহ কি করেছে? নবী আমার মিরাজে গেছে, 621 মিরাজে গেছে, অর্থাৎ নবুয়ত ঘোষণার 11 বছর পর আল্লাহ নবী মিরাজে গেছে। খালি 11টা বছর ধরে আল্লাহ নবী কি করেছে? এই 11টা বছর ধরে জালিম অত্যাচারী স্বৈরাচারী ও খুনি দারিন্দাদের বিরুদ্ধে আল্লাহ নবী সংগ্রাম করেছে, মানুষকে ইনসাফ দিয়েছে, ক্ষুধার্ত মানুষের খাবার ব্যবস্থা করেছে, অসহায়কে আশ্রয় দিয়েছে, মনুষ্যত্বকে এই জমিনের উপরে কৃতদাস প্রথা চালু করে দিয়েছিল মানুষেরা, জালিম অত্যাচারীরা। আল্লাহ নবী কৃতদাস প্রথাকে ভেঙে দিয়ে মানুষ জাতিকে জালিম অত্যাচারী শাসকদের হাত থেকে আজাদ করে দিয়েছে। এ নওজোয়ানেরা, আল্লাহ নবীর আখলাক দেখে, আল্লাহ নবীর ব্যবহার দেখে, আল্লাহ নবীর উদারতা দেখে, আল্লাহ নবীর আদর্শ দেখে, আল্লাহ নবীর মানব বন্ধন দেখে, যাদের জন্য রাসূলুল্লাহ লড়েছিল, তারা কেউ এক আল্লাহ মাননেওয়ালা ছিল না, তারা কেউ সিজদা দেনেওয়ালা ছিল না, তারা কেউ এক রবের অনুসারী ছিল না। কিন্তু আমার রাসূলুল্লাহর ইনসাফ দেখে, আমার নবী পাকের মানব বন্ধন দেখে, আমার নবী পাকের মনুষ্যত্ব দেখে, আমার নবী পাকের ভালোবাসা দেখে, তারা দলে 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 আমার নবীকে রাসূলুল্লাহ নবী মেনে, আল্লাহকে আল্লাহ মেনে ঈমানের কলেমা পড়ে নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। নবী পাকের এই 11 বছরের জিন্দেগিটা আমাদের মধ্যে কই? বলে মেরাজ থেকে তো নামাজ এসেছে, মেরাজ থেকে তো রোজা এসেছে, মসজিদ তো একটার জায়গায় 10টা পাকা পাকা হয়ে গেছে। করুন, আমি বিরোধী নয়, আল্লাহর ঘর করবেন, খুশির কথা। কিন্তু ইসলামে শুধু মসজিদই আছে, নামাজে দান নেই। আজ আল্লাহর সৃষ্টির উপরে আমরা দয়া করি না, তাই আল্লাহ আমাদের উপরও দয়া করছেন। আর আল্লাহ তো উম্মতে মুহাম্মাদি আমাদেরকে খায়রুল উম্মাহ করেছে। আল্লাহ কোরআন পাকের মধ্যে জানাচ্ছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। কারণ কি? আমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ন্যায়কে প্রতিষ্ঠিত করা, অন্যায়কে মিটিয়ে দেওয়া। কিন্তু আমরা কি করছি? ন্যায়কে মিটিয়ে দাও, অন্যায়কে প্রতিষ্ঠিত করো। অন্যায়কারী, স্বৈরাচারী, অত্যাচারী, জালিম, বদমাইশ, খুনি, লুটেরা, চরিত্রহীন, মসজিদ মাদ্রাসা ওয়াকফের দুশমন যারা, তাদেরকে আমরা হাওয়া দিচ্ছি না দিই? বল, এখনো কিচ্ছু হয় না মুসলমান। যা বলেছি আজ থেকে 5 বছর 6 বছর আগে, এখন সব একটা একটা করে ঘটছে। আমার আজ আগে শুনেছেন, বাজার মাই চলছে, দেখুন না, এখনো কিচ্ছু হয়নি। এখনো তো অনেক ছাড় দিয়ে রেখেছে আল্লাহ, এখনো সময় আছে, পরিবর্তন হবে। আপনার ডিউটি যেটা আল্লাহ দিয়েছে আপনি সেটা করুন। খোদার্তর পাশে দাঁড়ান, অসহায়ের পাশে দাঁড়ান, গরিবের পাশে দাঁড়ান, মানুষের পাশে দাঁড়ান, বিধবার পাশে দাঁড়ান, এতিমের পাশে দাঁড়ান। নিজের মাতৃভূমিকে বাঁচাবার জন্য সংগ্রাম, ঐক্য, একতা হন। ভাববেন দেশের কথা বিছখানে চলে এলো কেন রে বাবা, ধর্ম জলসায়। আরে আপনার জানা নাই
আমার রাসূলুল্লাহ সুন্নাত হলো মাতৃভূমিকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। এসব তো অজ হয় না, এসব অজ হয়। এই জন্য আমাদের যুব সমাজ জানে না আল্লাহ নবীর মাতৃভূমির নাম কি বলবেন? শুধু মক্কা শরীফ। শুধু মক্কা বলছেন কেন? হ্যাঁ, আমার নবী পাকের মাতৃভূমির নাম মক্কা শরীফ। এই মক্কা শরীফের জন্য রাসূলুল্লাহ কেঁদেছে। মক্কায় ছিল এক গাদা সন্ত্রাসের বসবাস। মক্কা ছিল এক দল স্বৈরাচারী, অত্যাচারী, অসভ্য বর্বর খুনিদের হাতে এই মক্কা ছিল। আল্লাহ নবী বড় হয়ে সেই অত্যাচারী, স্বৈরাচারী, বদমাইশ, লুটেরা, খুনিদের হাত থেকে মক্কা ও মক্কাবাসীদেরকে বাঁচাবার জন্য আল্লাহ নবী মিশন শুরু করেছে। মক্কায় নারীদের ঘরে পুরো পৃথিবী জুড়েই চলতো এবং মক্কাতেও জেন্ত জেন্ত নারীদেরকে পুঁতে দেওয়া হতো। ওই জালিম অত্যাচারী শাসকরা করত। আল্লাহ নবী সেই নারীদের ইজ্জত ও নারীদের জান বাঁচাবার জন্য আল্লাহ নবী মক্কার জমিনে সংগ্রাম করেছে, মানুষকে বুঝিয়েছে, চেষ্টা করেছে। আমার নবী পাকের কথা মেনে দলে 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 মানুষ রাসূলুল্লাহর পাশে এসেছে। নবী জানিয়েছে নারী অবহেলা হওয়ার জিনিস নয়, নারী মেরে ফেলার জিনিস নয়, নারী ভোগ করার জিনিস নয়। নারী হলো মায়ের জাত, আর প্রত্যেকটা পুরুষের জান্নাত হলো নারীর পায়ের তলায়। যে নারীটা হলো এই পুরুষের মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহাতা আকদামুল উম্মাহাত। প্রত্যেক সন্তানের জান্নাত হলো তার মায়ের পায়ের তলাতে। রাসূলুল্লাহ মাকে এই মর্যাদার জায়গায় এনেছে। আজও তাই আমি আপনি যার মধ্যে আল্লাহ রাসূল আছে, সে তার মায়ের পায়ে ঠোঁট দিয়ে চুমা দেয়, কেন এটা আমার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষাটা কার? আমার রাসূলুল্লাহ। তাহলে শুধু রাসূল নামাজ দিয়েছে? বলুন। নারীদের এপের হাত থেকে, নারীদের জেন্ত পুঁতে ফেলার হাত থেকে নারীদের বাঁচিয়েছে না বাঁচে? এটা সারা দেবেন জোরে বলুন। আল্লাহ নবী এমনও বলেছেন, বাবারা তোমরা নারীগুলোকে অবহেলা করো না, নারী সন্তান গুলোকে জেন্ত পুঁতে দিও না। ওই সময় মক্কা ধরে মক্কা থেকে শুরু করে তাম পৃথিবী জুড়ে নারীদের উপরে এত অত্যাচার জুলুম হতো। তাদের ধারণা ছিল নারী হলো অশুভ, নারীদের বাঁচার কোনো অধিকার নাই, নারীর বাবার মাথা হ্যাট হয়ে থাকবে। এই জন্য কন্যা সন্তান হলে তাদের বাপেরা জেন্ত তাদেরকে পুঁতে দিত। আল্লাহ নবী জানিয়ে দিলে না না না, যিনি পুত্র সন্তান পাঠিয়েছে তিনি তো কন্যা সন্তান পাঠিয়েছে। এই নারীদেরকে অবহেলা করো না গো, এই নারীদেরকে জেন্ত পুঁতে দিও না গো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কারো ঘরে যদি দুটো কন্যা সন্তান হয়, ওই দুই কন্যার বাবা যদি ওই কন্যা দুটোকে লালন পালন করে পড়াশোনা করিয়ে বড় করে বিবাহ দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ ওই দুই কন্যার বাবাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা এক আল্লাহ মানত না সেই সময় জালিম অত্যাচারী ছিল, তারাই তো কন্যাদের জন্য মুক্ত। রাসূল তাদের বাচ্চাদের জন্য বুঝাচ্ছে। আল্লাহ নবীর এই কথা শুনে এক ব্যক্তি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো একটাই মাত্র কন্যা সন্তান, তাহলে আমি কি সুপারিশ পাবো না? আপনি বললেন দুটো কন্যা সন্তান হলে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো একটি মাত্র কন্যা সন্তান, আমি কি তাহলে সুপারিশ পাবো না? আল্লাহ নবী বললেন, তুমি যদি ওই কন্যা সন্তানটাকে স্নেহ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে
ভালোবাসা দিয়ে তার অভিভাবক বাপ হয়ে তাকে লালন পালন করে বড় করে তার যদি বিবাহটা দিয়ে দিতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই তোমাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। আরো জোরে বলুন সুবহান। আর আজকে নারীদের অবস্থা কি বলুন? প্রতিদিন পেপার খুলে রেপ হচ্ছে, খুন হচ্ছে, কিডন্যাপ হচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে, হচ্ছে না? কারণ কি? আমাদের দোষ। কেন আমরা আমাদের জায়গায় বসতে দিয়েছি চরিত্রহীন ব্যাপারে। আল্লাহ পাঠিয়েছে আমাদেরকে প্রতিনিধিত্ব করার। আমরা খলিফা, আমরা প্রতিনিধিত্ব করব। আর আমরা প্রতিনিধিত্ব ছেড়ে দিয়ে জালিম অত্যাচারীদের চাটুকারিতা করছি আমরা। এই জন্য অসভ্য বর্বর গুলো তারা আমাদের জায়গায় বসে গিয়ে তারা আজকে নারীদের সুরক্ষা দিতে পারছে না। শুনছেন? আল্লাহ ছেড়ে দেবে মনে হচ্ছে আমাদের বাড়ি। দুনিয়াতেও বেউজ্জুদিত হচ্ছি, আখেরাতে ভাবছেন নাকি আপনার ভালো ক্লিয়ার আছে রাস্তা? আপনি কাজ করেছেন? আপনি বলবেন আল্লাহ গরিবের হয়ে, এতিমের হয়ে, বিধবার হয়ে, অসহায়ের হয়ে কথা বললে অসুবিধা আছে। এটা আমাদের কালিমুল্লাহ ভাই যাচ্ছে না? মাশাআল্লাহ, কি খবর গো? এই উপরে আসো না, উপরে আসো। তুমি তো আমাদের ঘরের ছেলে, এই অসুবিধা আছে? হুজুর যখন বলে দিয়েছে আর অসুবিধা হওয়ার কোনো ব্যাপার থাকতে পারে, মানার মতো মানো, ভক্তি করার মতো করো, তবে তুমি দুনিয়াতেও কামিয়াবি পাবে, আখিরাতেও কামিয়াবি পাবে। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীর ওয়ারিস হলো আলেমে হাক্কানি যারা, তারা আলেমে হাক্কানি কারা? সবাই তো বলছে আলেম। যাদের মধ্যে দুই এলেম আছে, আল ইলমু ইলমান, একটা জাহিরি অপরটা বাতিনি, এটা মনে রাখবেন। আর একটা কথা বলে যাচ্ছি, আপনারা আম মানুষ চিনবেন কি করে? যে উলামারা দেখবেন আপনাকে রাসূলুল্লাহর নেতৃত্বের সঙ্গে জুড়ছে, অন্য কারো নেতৃত্ব নয়, রাসূলুল্লাহর সঙ্গে জুড়ছে, জানবেন সেই উলামা বরহক, হক হক হক। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আর একটা কথা বলে যাচ্ছি, যে উলামারা দেখবেন জালিমের বিরুদ্ধে, কার বিরুদ্ধে? জোরে বলুন, জালিমের বিরুদ্ধে, জানবে এটা হলো হক উলামা। যেন কিয়ামত পর্যন্ত কোন হক উলামা, যত নবী এসেছে, যত ইমাম এসেছে, যত পিরানে পীর এসেছেন, সবাই জুলুমের বিরুদ্ধে ছিল। আমার আল্লাহ জুলুমের বিরুদ্ধে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাউকে দেখাতে পারবেন না যে কোন নবী জালিমদের সাথে ছিল। কেউ দেখাতে পারবে? একটু পিছিয়ে পিছিয়ে বসেন না ভাই, কিন্তু ভালতে চাপটিলায় বসেন, ভালতে বসেন। যে গেছেছি পীরের আওলাদ শুনে হাজির হয়েছে। তো যাক, আমি কি কথা বলছিলাম একটু ধরিয়ে দেন, ভুলে গেছে। কন্যাদের মর্যাদার কথা বলছিলাম, মনে পড়ছে পারে? আল্লাহ নবী আরো বললেন, বাবারা শুনে রেখে দাও, কারো ঘরে যদি একটা, দুটো, তিনটে পর পর কন্যা সন্তান হয়, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, মন দিয়ে শোনেন আপনার বেটার কথা, আপনাদের ভাইয়ের কথা কি বলে যাচ্ছি, মায়ের জাত মন দিয়ে শোনেন। আর নিজেদের অস্তিত্ব নিজেরাই বিলীন করে দিতে চলেছে। এখনো সময় আছে, তওবা করেন, ইস্তেগফার করেন, পরিবর্তন হয়ে যান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কোন ঘরে যদি পর পর তিনটে কন্যা সন্তান হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই তিন কন্যার বাবা
বাবা যদি এই তিন কন্যাকে লালন পালন করে স্নেহময়া মমতা দিয়ে তাকে বিবাহ শাদী দিয়ে দেয়, আল্লাহ নবী দুটো আগুন তুলে দেখিয়েছে যেমন পাশাপাশি রয়েছে ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। কন্যা গজব না রহমত? একটু মুখ খুলে বলবেন না? আরে আপনার মাটাও তো কন্যা, কন্যা সন্তান, একটু বলুন না, কন্যা রহমত না গজব? আজকে সেই কন্যাদের উপরে যা নারী জাতির উপরে জুলুম হচ্ছে না? এই তরুণেরা, আমার মালদা জেলার মানুষেরা, ও দাদা পীরের সিলসিলা অনুসারী অনুগামীরা, বাবারা শুনে রেখে দেন, এই দুনিয়া আমাদের জন্য একটা পরীক্ষা জায়গা। আল্লাহ পাক পরীক্ষা নেবে। মনে রাখবেন, জুলুম করা যেমন পাপ, জালিমকে সাপোর্ট করাটা পাপ। জুলুম করলে যেমন ক্ষতি, জালিমকে সাপোর্ট করলো সেরকম ক্ষতি। মনে রাখবেন, কিয়ামতের দিনে আল্লাহ পাক এমনও প্রচুর লোককে জাহান্নামে দেবে যাদের নামাজ ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, হজ ছিল, দান খায়রাত সবই ছিল, তারপরও তারা জাহান্নামে যাচ্ছে। কেন জাহান্নামে যাবে? তাদেরকে আল্লাহ পাক বলতে লাগবে, তোমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ছো ঠিকই কথা, রোজা রেখেছো ঠিকই কথা, হজ করেছো ঠিকই কথা, কিন্তু জালিম অত্যাচারীদেরকে সাথ তোমরা দিয়েছিলে। জুলুমের বিরুদ্ধে আমি আল্লাহ ছিলাম, তোমরা জুলুমের পক্ষে নিয়েছো, তার মানে তোমরা আমি আল্লাহ আমার বিরোধী দলে দাঁড়িয়ে গেছো। তাই আমি আল্লাহ তোমার নামাজ, তোমার রোজা, তোমার দাড়ি, তোমার টুপি, তোমার হজ এগুলোকে কবুল করলাম না। যাও যাও, জালিমদের সঙ্গে জাহান্নামে চলে যাও। এই নামাজ যেমন পড়তে হবে, মনে রাখবেন জালিমদের কাতারে যেন না থাকা হয়। রোজা যেমন রাখতে হবে, জালিমদের সঙ্গে যেন দল করা না হয়। হজ যেমন করতে হবে, অপর দিকে অত্যাচারে খুনি, মিথ্যুক দরিন্দা যারা সমাজ বিরোধী, তাদের সঙ্গে যেন ঐক্য একতা দল যেন না হয়। তাহলে মনে রাখবে, যদি এর উল্টো করে ফেলে, তাহলে আপনার নামাজ, রোজা, দাড়ি, টুপি দুনিয়াদার বলবে ভারী নামাজি, ভারী রোজাদার, আরে কত সুন্দর হজ করতে যায় প্রতি বছরে, কিন্তু আল্লাহ নবী জানাচ্ছে কিয়ামতের দিন তার রেহাই হবে না। শুনছেন? আমরা বিশ্বাসী তো নাকি? কবর আছে, জান্নাত আছে, আখিরাত বলে আছে, নবীর হাদিস সত্য, বিশ্বাসী তো? তাহলে ভয় করতে হবে না। আমাদের যুব সমাজ খুব ভাল লাগছে, এ যৌবন চিরস্থায়ী নয়, কাল অন্ধকার হয়ে যাবে চোখের সামনে, কাউকে পাবে না। শুনতে লাগে ময়দানে মাশর, আমার আম্মা জানেরা, শুনতে লাগে ময়দানে মাশর কত ভয়ানক জায়গা জানে? মায়েরা, মায়ের জাত আপনারা মন দিয়ে শোনেন, সামান্য ভিক্ষা ইসলাম দ্রোহী সমাজ বিরোধীদের সঙ্গে সাথ দেবেন না। ভয়ানক জায়গা ময়দানে মাশর। খেতে না পারেন, রোজা রাখুন, রোজা রোজা। আল্লাহ যদি আপনাকে না খাইয়ে পরীক্ষা নেয়, আপনি খুশি নয় যে আমার মালিক আমাকে শুকিয়ে রেখেছে, আমার স্রষ্টা আমাকে শুকিয়ে রেখে পরীক্ষা নিচ্ছে? কে আমি? কে আপনি? আমার রাসূলুল্লাহর কলিজার টুকরি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ছোট্ট কথা বলি। কি গো, বলি একটা ছোট্ট কথা, ঘাড় ইশারা করলে হবে না, আল্লাহ জবান দিতে, জবানে কথা বলতে হবে। বলি, হযরত ইমামে হাসান হুসাইন দুই ভাই অসুস্থ হয়েছে, বিমারে পড়েছে।
হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ত করেছে, মান্নতের নিয়ত, আল্লাহ সুস্থ করে দেন বাচ্চা দুটোকে, আমি আপনার খুশিতে 3টে রোজা রাখব। কটা রোজা? আল্লাহর হুকুম সুস্থ হয়ে গেল। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা হুজুর রোজা রাখার নিয়ত করলেন, রোজা রাখার নিয়ত করলেন, কিন্তু স্বামীকে জিজ্ঞেস করলেন, স্বামীকে জিজ্ঞেস করলেন যে আমি এরকম মান্নত করেছিলাম আমি রোজা রাখবো। হযরতে মাওলা আলীকে জিজ্ঞেস করছেন, মাওলা আলী বললেন চলো আমি রাখবো। হযরত ইমাম হাসান হোসেন ছোট ছোট 2 ভাই, তিনারা বললেন আম্মা জান আমরাও রাখবো। ঘরে একটা কাজের মানুষ ছিল ফিজ্জা জিনার নাম, তিনি বললেন আমিও রাখবো। কজন হয়ে গেল? 5 জন রোজা রাখবে। সেহরি সময় হয়েছে, কি খাবে? ঘরে কিছু নেই। মন দিয়ে শোনেন, দোনো জাহানের সুলতানের বেটির ঘরের কথা বলছি, যার জন্য আল্লাহ চাঁদ বানিয়েছে, সূর্য বানিয়েছে, কায়নাতকে বানিয়েছে, সেই রাসূলুল্লাহর ঘরের কথা বলছি। পানি খেয়ে সেহরি করছে, সারাদিন রোজা রেখে আছে। হযরতে মাওলা আলী কাজের তালাশে বেরিয়ে গেলেন। আল্লাহ পাক একটা কাজ মিলালো, খেজুর গাছের গোড়ায় পানি দেওয়া। ওই কাজ করে কিছু অর্থ পেলেন, ওই অর্থ থেকে এত সামান্য পয়সা, কয়েকটা জবের আটার রুটি আর কয়েকটা খাজুর কিনে নিয়ে এসেছে। যে কোনো ইফতারির জন্য সাজানো হয়েছে, রাখা রয়েছে, ঠিক আজানের অপেক্ষা রয়েছে। এমন সময় দরজার করে একটা আওয়াজ, আমার আম্মা জানেরা মন দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন, দরজার করে একটা আওয়াজ, সালাম আসতে লেগেছে। আলে রাসূলরা সালাম নেবে, ঘরের ভেতর থেকে সালামের জবাব এসে যায়। ওই সময় বাইরে মুসাফির বলতে লেগেছে, আমি কয়েকদিন ক্ষুধার্ত রয়েছি, আমাকে বড় খিদা লেগেছে। আলে রাসূলরা আপনাদের দরবারে কখনো কেউ ফিরে যাবে না, কেননা আপনারা বড় দয়ালু, দয়ালু ঘরের সন্তান। আমাকে কিছু খেতে দেন, আমাকে কিছু দেন। হযরতে খাতুনে জান্নাত দেখেন ইফতারটা এত সামান্য, এইটা থেকে যদি অর্ধেক আমরা রাখি, অর্ধেক যদি মুসাফির মানুষটাকে দিই, না জানি তার পেটটাই তো ভরবে না। এই জন্য খাতুনে জান্নাত পুরো ইফতারটাকে নিয়ে স্বামী মাওলা আলী শের খোদার হাতে দিয়ে দিল, যা ওই মুসাফিরটাকে দিয়ে দেয়। একবার হাসান হোসেনও বলল না আম্মা রোজা রেখেছি, আমাদের জন্য একটু রাখেন। স্বামীও বলল না, আমি আপনি নাই বড় মানুষ, এই বাচ্চা দুটোর জন্য একটু রাখো। সম্পূর্ণটা দিয়ে দিল গরিব মুসাফিরকে। আহা, আদর্শ দেখুন, শিক্ষা কোথায় পেয়েছে? রাসূলুল্লাহ থেকে। গরিবকে খাওয়া। এই নজওয়ানেরা সারা রাত আর কিছু খাওয়া হলো না, কেননা কিছুই তো নাই। ওই ইফতারটাও ছিল, সেটাও তো দিয়ে দেয়া হলো। পানি দিয়ে ইফতার করলো, সারাদিন সারা রাত কিছুই খাওয়া হলো না। আবার সেহরির ওয়াক্ত এসে গেল, কেন মান্নতে 3টে রোজা রাখা নিয়ত করেছিল। দ্বিতীয় দিন আবার সেহরিতে পানি খেয়ে নেয়। আবার পানি খেয়ে নেবার পর আবার সারাদিনে এমন করে মওলার শের খোদা কাজে বেরিয়ে যায়। কাজের তালাশ করে 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 একটা কাজ পেল, সেই কাজ করে সামান্য কিছু অর্থ হয়েছে। আবার সেই সামান্য অর্থ থেকে জবের আটা আর রুটি আর খেজুর কিনে নিয়ে এসেছে। নিয়ে এসে আবার প্রথম দিনের মতো ইফতারের থালে রেখেছে, পাত্রে রেখে
আজানের অপেক্ষায় রয়েছে, এমন সময়তে দরজার ঘরে আবার একটা আওয়াজ এসে যায়। সালাম দিয়ে বলতে লাগে, এ আলে রাসূল গণেরা, আমরা বড় ক্ষুধার্ত রয়েছে, ঘরে যদি কিছু খাবার থাকে দেন। আলে রাসূলের দরবার থেকে কেউ ফিরে কখনো যায় না। এই যখন কথাটা বলেছে, প্রথম দিনেতে খাতুনে জান্নাত খাবারটা মওলা আলীর হাতে দিয়েছিল। সন্তান দেখবেন মাকে বেশি ফলো করে, এই সন্তান ভালো হওয়ার পিছনে বাপের থেকে মায়ের অবদান বেশি, আর সন্তান খারাপ হওয়ার পিছনে বাপের থেকে মায়ের অবদানটা বেশি। কেন? সন্তান সব থেকে বেশি সময় সে তার মাকে পায়, মাকে পায়। বাপ তো বাইরে বাইরে কাজে চলে যায়। এই মায়ের খসনত যদি ভালো হয়, সন্তানও ভালো হবে। মা যদি খারাপ হয়, সন্তানও খারাপ হয়ে যাবে। এই জন্যে মওলা আলী খাতুনে জান্নাত প্রথম দিনে যখন ইফতারটা তুলে দিল, এই দ্বিতীয় দিনে যখন মুসাফিরটা দেখেছে, বড় ভাই হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ইফতারটাকে নিলেন, সম্পূর্ণ নিলেন। কেন? সামান্য ইফতার সম্পূর্ণ নিয়ে ওই মুসাফিরকে দিয়ে দিলে। দ্বিতীয় দিনও পানি দিয়ে ইফতারি করলে। আপনার সুজাপুর, মুথাবাড়ি, মালদায় এরকম কেউ আছে? এরকম সংসার? উনি তো দোনোজাহানের বাদশার মেয়ে। কেন এরকম অবস্থা? যাতে করে দুনিয়ার মায়ের জাতের কোনোদিন খাবার অভাব হলে যেন মনে করে না, আমি যার সঙ্গে জান্নাত যাব, আমাদের জান্নাতি রানীদের, নারীদের সর্দারিনী খাতুনে জান্নাত, দেখো কত কষ্ট করেছে। আমার না একবেলা ডাল ভাত হয়েছে, কি হয়েছে, আমি হারামের টাকা নিতে যাব না। শুনছেন তো? আমি ওই বেপর্দা হয়ে নিতে যাব না। ওই শয়তানি টাকা, মদ বিক্রি করার টাকা, মসজিদ মাদ্রাসা বিক্রি করার টাকা, ওয়াকাফকে বিক্রি করে দেওয়ার টাকা, ওই টাকা নিতে। এই জোশটা, এই সবরটা আসবে না? আসবে। এজন্যই তো আল্লাহ তাদেরকে আমাদের জন্য মডেল করেছে, আমরা তাদেরকে ফলো করব। হ্যাঁ, এখন সব অর্ধেক কুলঙ্গ মেয়ে, অর্ধেক কুলঙ্গ, সভ্যতার নাক কান কেটে আমাদের কাছে চলে এলে আমাদের ছেলে মেয়েরা বা তাকে দেখার জন্য যায়। চলবে, বিরাট শুনছি নাকি এসছে, সে একটু মিষ্টি মিষ্টি কথা বললো, একটু নাচ টাচ দেখিয়ে দিল, একটু কিছু কথা বললো, আমাদের সব ছেলেরা ফেসে গেল। আরে বাবা, দেখেছিস, এইটা কি সাথ দিতে হবে, বুঝলি? শুনছেন না? শুনছেন? হচ্ছে না? সব শয়তানদের প্ল্যান, পরিকল্পনা, আমার জাতিকে ধ্বংস করা। আর সে শয়তান টুক করে যে বিষ উগলে দিয়ে শুট করে পালাবে, বাকি সব সমস্যা বুঝা আপনাদের মাথায়। লাফালা সামলায়, একটু বুঝে বুঝে পা ফেলতে হবে, না হয় কিন্তু আখরি যাবে না। আল্লাহ নবী বলেছে, হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর। এখন এটা সেই সময়। তাহলে দুটো রোজা রাখলো, সেহরিতেও পানি, ইফতারও, সারা দিন সারা রাত অন্য কিছু খাওয়া। বাপেরা, নওজোয়ানেরা 3 দিনের দিনে আবার সেহরিতে পানি খেয়েছেন আর রোজা রেখেছে। মওলা আলী বেরোলো, 3 দিনের দিন শরীর চলছে না, বড় কষ্ট করে কিছু কাজ করে সামান্য কিছু অর্থ পেয়েছে। ওই অর্থ দিয়ে আগে 2 দিনের নাই জবের আটা ও খেজুর কিনে নিয়ে ঘরে এসেছে। আজ মরলে কাল তো কবরে, ওই কবরটা যদি তোমার জান্নাতের বাগান না হয়ে
জাহান্নামে যদি একটা গর্ত হয়ে যায় কত ভয়ানক হবে। তাই মায়ের জাত আপনারা একটু সাবধানে চলেন। সামান্য ভিক্ষা নিতে গিয়ে নিজেকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেবেন না। সামান্য ভিক্ষা নিতে গিয়ে ইসলাম বিরোধীদের ঘরে শাপথ গুনে ফেলবেন না। সামান্য একটু ভিক্ষা নিতে গিয়ে আপনার বাচ্চার শিক্ষা চাকরির ভবিষ্যৎকে ধ্বংস করে দেবেন না। আমার মায়ের জাতেরা, 3 দিনের দিনে খাতুনে জান্নাতের স্বামী হযরতে মাওলা আলী এমন করে কাজ করে খেটে ওই সামান্য কিছু জবের আটা রুটি আর খাজুর নিয়ে এসে ইফতারের জন্য আগে 2 দিনের নাই বসেছে। আবার দরজার করে আওয়াজ সালাম দিয়ে বলতে লেগেছে, আলে রাসূল, এই খাতুনে জান্নাত, এই নবীর কলিজার টুকরি, আজ আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দেন। হযরতে খাতুনে জান্নাত প্রথম দিনে দিয়েছে, দ্বিতীয় দিনে মায়ের দেখাতে বড় ভাই মাওলা আলীর বড় সাহেবজাদা ইমামে হাসান পাক দিয়েছে। 3 দিনের দিনে ইমামে হাসান পাকের ছোট ভাই মাওলা আলী খাতুনে জান্নাতের ছোট সাহেবজাদা আর এই জান্নাতি যুবকদের সরদার উম্মতদেরকে বাঁচাবার জন্য যিনি কারবালায় শহীদ হয়ে গেলেন ইমামে হোসেন পাক এমন করে ওই ইফতারটাকে নিয়ে গিয়ে ওই বাইরের মুসাফিরকে দিয়ে দিলেন আর নিজেরা পানি দিয়ে ইফতারি করলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে, নারে দিবে আহলে রাসূলগণ, ইমামে হাসান হুসাইন পাক, নারে দিবে। তারা তো আমাদের মডেল, আমাদের তো তাদেরকে ফলো করব। আজকে তাদেরকে ছেড়ে দিয়ে আমরা কাদের পিছনে ছুটছি? আজ আমরা তাদেরকে ছেড়ে দিয়ে নিজেরা নিজেদের দুশ্মন হয়ে গেলাম। কওমের ছেলে কওমের ছেলেকে খুন করছে, কওমের ছেলে কওমের ছেলেকে মিথ্যা কেস দিচ্ছে, কওমের ছেলে কওমের ছেলেকে ফাঁসাচ্ছে, কওমের ছেলে কওমের উলামাকে নিজের মোকাবেলা করার সাধ্য না থাকার দরুন প্ল্যান মাফিক ফাঁসিয়ে জেলে ভরে দিচ্ছে। কত কি চক্রান্ত চলছে, কেন? দুনিয়াদার, দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়াদার। কিন্তু মনে রেখে দিও, আল্লাহ ছাড় দেয় ছেড়ে। আল্লাহ আবু জেহেলকে ছাড় দিয়েছিল, ছেড়ে দিয়েছে নাকি? আল্লাহ ফেরাউনকে ছাড় দিয়েছিল, ছেড়ে দিয়েছে? আল্লাহ এজিদকে ছাড় দিয়েছিল, ছেড়ে দিয়েছে নাকি? এই যে এজিদ নাম শুনেছেন তো? এজিদটা কে? এজিদটা কি? একটা ভালো ঘরের ছেলে। এজিদের বাপ ছিলেন একজন সাহাবী, কাতিবে ওহী, ওহী লিখেছেন, ভালো ঘরের ছেলে। কিন্তু ভালো ঘরের ছেলে হলেই যে ভালো না হলেও তাকে নিয়ে নাচতে হবে এমনটা ইসলাম শরীয়তের নিয়ম নয়। কথা মাথায় ঢুকছে? লোভে পড়ে গেল, সাম্রাজ্যের লোভে, গদির লোভে, তাকতের লোভে, নেতা হব, রাজা হব, জনগণকে শোষণ করব, জনগণের খুনকে চুষব, জনগণের নারীদের উপর অত্যাচার করব। আরে এজিদ তো তাকে বলা হয় যে ছিল সমাজ বিরোধী, জালিম, স্বৈরাচারী, শরাবী, নারীদের উপরে অত্যাচার করা, প্রজাদের উপরে অত্যাচার করা, মিথ্যুক, সমাজ বিরোধী, নবীর দ্বীনের দুশমন যে সে ছিল এজিদ। তা আজকে যদি এই খসলত কোন নেতার সঙ্গে মেলে, সে কি আজকের এজিদ নয়? আমরা অনেকে মনে করি কারবালা শুধু ইমাম হোসেন পাক করেছে। না, ইমামে হোসেন পাক কারবালা শুরু করেছে হক আর নাহকের লড়াই। ইমাম হোসেন পাক দেখিয়ে দিয়েছে গর্দান দিয়া পছন্দ করি, অন্যায়কে হাত মিলাতে পছন্দ করি না। তখন বায়াত সিস্টেম ছিল সাপোর্ট, এখন সুইচ সিস্টেম। তখন কি ছিল? বায়াত সিস্টেম, মানে কারোর হাতে হাত দিয়ে মানে তাকে আমি সাপোর্ট করলাম। শুনছেন তো নাকি? আর এখন কি? সুইচ সিস্টেম।
নামটা চেঞ্জ হয়েছে রে বাবা, সিস্টেম একই রয়ে গেছে। ইমামে হোসাইন পাককে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর আপনাকে দুটো জায়গা দেবে বলছে, মক্কা মদিনার রাজত্ব আপনাকে দিয়ে দেবে বলছে। ইমামে হোসাইন পাক বলছে, কুল কায়নাত তো আমার নানার রে, আমাকে আবার কে দেবে? আল্লাহ তো আমাকে জান্নাতি যুবকদের সরদার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার রাজত্বের জন্য হোসাইনের বিরোধী করছে না, আমি এজিদের বিরোধী করছে। এজন্য এজিদ ছিল জালিম, আমার আল্লাহ জালিমের বিরুদ্ধে। এজিদ ছিল স্বৈরাচারী, আমার আল্লাহ স্বৈরাচারীর বিরুদ্ধে। এজিদ শরাবী, আমার আল্লাহ শরাবীদের অপছন্দ করে। এজিদ চরিত্রহীন, আমার আল্লাহ চরিত্রহীনদের অপছন্দ করে। এজিদ খুনি, আমার আল্লাহ খুনিদের অপছন্দ করে। এজিদ প্রজাদের অত্যাচার করে, আমার আল্লাহ এদেরকে অপছন্দ করে। আমি হোসাইন গদির লোভের বিরোধী করছি না। এজিদ যদি তওবা করে ভালো হয়ে যায়, এজিদকে সাপোর্ট করতে আমার অসুবিধা নাই। আজকের মাওলানা, আজকের মুফতি, আজকের বক্তা, আজকের হুজুর, তুমি যদি আজকের জালিমকে সাথ দাও, আজকের খুনিকে সাথ দাও, আজকের চরিত্রহীনকে সাথ দাও, আজকের সমাজ বিরোধীকে সাথ দাও, আজকের জালিমকে সাথ দাও, তাহলে তুমি কিসের হোসাইনি? আর মনে রেখে দেবেন, বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি, কোন বাপের বেটা নেই হোসাইনের বিনা ইজাজতে জান্নাতে থাকতে পারবে। কেন? হোসাইনকে পাওয়ার আল্লাহ দিয়েছে, যাও তুমি জান্নাতি যুবকদের সর্দার। তা যে জায়গা সর্দার যিনি, তিনি ছাড়া, তিনার হুকুম ছাড়া জান্নাত ঢুকে যাবেন নাকি? এই কথা মাথায় ঢুকছেন? আর এই হোসাইন পাককে পাওয়ারটা দিচ্ছে কে? আল্লাহ দিচ্ছে। কেন দিচ্ছে? আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে। ধরুন একটা ঘর বানিয়েছেন আপনি, আমাকে দিয়ে দিয়েছেন ঘরটা, ভালোবাসেন, হুজুরকে গিফট করলাম। ওই ঘরে আমার বিনা হুকুমে কেউ থাকতে পারবে? এখনো বুঝুন। তাহলে জালিম, অত্যাচারী, বদমাইশ, চরিত্রহীন, ফ্যাসিস্ট, জুলুম যারা করে তাদেরকে আজকের এজিদ বলা হয়, তাই তো নাকি গো? তাহলে আজকের এজিদদের যারা সাথ দেবে, তাহলে সেই দিন যারা, এরা যদি সেই দিন থাকতো, এরাও সেই দিনের এজিদের সাথে থাকতো না থাকতো? আমার কথা বুঝতেন তো না? আমি এখানে একটা খুব সুন্দর তথ্য আপনাদেরকে জানাচ্ছি, মন দিয়ে শুনবেন। অনেক সময় প্যান্ট শার্ট পরা দাড়ি ছাড়া ছেলেকে দেখে না অনেকে টিটকিরি মারে, তুচ্ছ তাচ্ছিল্য করে। কিন্তু মনে রাখবেন, কোন ছেলের মুখে দাড়ি নাই, ও নবী পাকের একটা সুন্নত রাখতে পারে না। কালকে দোয়া করি আল্লাহকে পরিবর্তন করুক, হিদায়াত হবে। কিন্তু এজিদের দলে 13,000 হাফেজ আলেম মুফতি ছিল, হোসাইন পাককে শহীদ করে বলে তরোয়ার নিয়ে বেরিয়েছিল। শুনছেন? কেন? কিছু পয়সা পাবে, কিছু পদ পাবে। এই আজকের পর যেমন প্রধান, সদস্য, বিডিও, কি বলে, ব্লকের নেতা, আরো কি কম সব আছে বলেন না, এই সব তখনকার সময় ছিল গভর্নর, এই জায়গার এই দায়িত্বে সব ছিল না। নামটা চেঞ্জ হয়েছে রে বাবা। তো এজিদ বলেছে, যাও হোসাইনের বিরুদ্ধে লড়াই করো, হোসাইনকে ধরো, রোখো, তোমাকে এই জায়গার গভর্নর করব, তোমাকে এই জায়গার এই দেবো, তোমাকে এই দেবো, আলাও তুমি টাকা নিয়ে যাও। এই সব লোভে পড়ে 13,000 আলেম হাফেজ মুফতি এজিদের পক্ষে হোসাইনের বিরুদ্ধে নেমেছে। আজকের মোল্লা মৌলী সাহেবরা আজকের এজিদদের পক্ষে, মসজিদ মাদ্রাসা ওয়াকাফের বিরুদ্ধে, এতে আশ্চর্য হওয়ার তো কিছু নেই। এই আশ্চর্য হচ্ছেন নাকি? আর না ভাবছেন মৌলী সাহেব মানুষ, ওইটা ঠিক আছে, হ্যাঁ, ও হাজি সাহেব মানুষ ঠিক আছে। আরে 7,000 আলেম ছিল, 3,000 মুফতি ছিল, 3,000 হাফেজ ছিল, তরোয়াল নিয়ে এসছে এজিদের দলে হোসাইন পাককে শহীদ করে বলে। তাহলে আজকে আছে না না? কথা বলেন, আছে না না? একটু হুঁশ করে চলো। যদি চলতে না পারো, তোমার ঘর চলে যাচ্ছে, তোমার নাম চলে যাচ্ছে, তুমি পেরেশানে নামবে, ওই মৌলী সাহেব ওই মুসলিম নামে মুনাফেক গুলো ভেতর থেকে কাঠি লাড়িয়ে দিয়ে পিটিয়ে দেবে। এই কথা বুঝছে?
খুব সাবধানে অচল। চেনো কে আপন কে পর, চেনো, না হয় কিন্তু দিশেহারা হয়ে যাবে। 2022 একটা কথা বলেছিলাম, কবে ক্যাসেটটা মনে হয় সমাজে চলছে, আপনারা শুনেছেন কি জানি না, শুনেছেন যে একটা দিন আসছে তোদের ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যাবে, তোরা ভোট দিতে পারবি না। 2022-এ বলেছিলাম, মনে পড়ছে কি? আজকে হচ্ছে না, দেখছে এই মানুষ ডাক্তার কাছে গেলে দেখবেন ডাক্তার এখানটা হাত দেয়। তা আমি এই ডাক্তার নয়, কিন্তু আমার রাসূলুল্লাহর হাদিস পড়া আছে, কোন দিকে দুনিয়া যাচ্ছে, কিভাবে যাবে, কিভাবে কি হবে না হবে সব রাসূলুল্লাহ বলে গেছে। তার তো একটু হলেও জ্ঞান আল্লাহ আমায় দিয়েছে, সেই জ্ঞান থেকে আল্লাহ কিছু কিছু কথা বলিয়েছে, সেই আবহাওয়াতে দেখো আস্তে আস্তে সব ঘটছে। আজও অনেক কথা বলে যেতে পারি, কিন্তু যাদের জন্য লড়ছি তারাই তো গাল দিচ্ছে, দুঃখ লাগছে। যাদেরকে বাঁচাতে চাইছি তারাই তো হাত ছিনিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, একটা আলো জ্বললে দেখবেন পোকা ছোটে আলোর দিকে, আগুনের দিকে যায় না পোকা। আপনি বাঁচাতে চাইছেন, ঘুরে আবার আগুনে যাচ্ছে, আবার বাঁচাতে চাইছেন, ঘুরে যাবার আগুনে যাচ্ছে। আমি তো আপনাকে বাঁচাতে চাইছি, আজ থেকে বুঝাচ্ছি। কি গো, একটু হলেও বুঝছেন তো নাকি? না সব হাঁ করে আছে? বুঝতে পারছেন কথা? একটু হলেও পরিবর্তন হয়েছেন তো নাকি? একটু বুঝে বুঝে পা ফেলার চিন্তা ভাবনা আছে তো নাকি? একটু বুঝে বুঝে চলে। শুধু আপনি শেষ হবেন তা নয়, এদের টার্গেট আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানগাহ, ইসলামকে মিটিয়ে দিবা এদের টার্গেট। আর ঠিক দেখে 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 যেসব লোকের একটু মুসলমানদের মধ্যে একটা জান পেহচান আছে, পরিচয় পরিচিতি আছে, মুসলমান তাদেরকে মানে, প্যার করে এবং তাদেরকে কথাকে উঠা বসা করে, ঠিক দেখে 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 সেইগুলোকে টার্গেট করবে। কলকাতায় কেউ পকেট মারবে, আপনার গ্রামের মসজিদের ইমামকে তুলে চলে যাবে। শুনছেন না? কি ব্যাপার হলো, কি হলো, কি হলো, কি হলো, আর কি হলো? কেন? ইমামের পিছনে লোক ছিল, চলো চলো, কথা বুঝছেন? কিন্তু এই তুলার পিছনে যে তুলছে সে শুধু নেই, ওর পিছনে কিছু মুনাফিক মুসলমান আছে। না হয় লোহা কখনো কোনো জিনিসকে কাটতে পারে না, লোহা যত শক্তিশালী হোক, ও কাটার কাজের ক্ষমতা নাই যদি এর পিছনে কাঠ না লাগানো হয়। কথা কিছু বুঝছেন তো নাকি? তাহলে আমাদেরকে যখনই দেখবেন কোন জায়গায় কিছু গাদ্দারি করা হয়, ফাঁসানো হয়, ঠকানো হয়, জানবেন এর পিছনে আমাদেরই কেউ আছে। খুব সাবধান, আল্লাহকে ভয় করুন, নবীকে ভালোবাসুন, বুঝে বুঝে পা ফেলবেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, অসুবিধা হচ্ছে দোয়া করে দেবো, কারণ আমার এমনি শরীর ক্লান্ত, মালদায় আসার বিকল্প রাস্তাও নেই। যদি একটা এয়ারপোর্ট হয়ে যেত, কি যেতে যেতে জিতলে হবে, একা এমএলএ মানুষ কি করবে? এয়ারপোর্ট কি করতে পারো? এয়ারপোর্ট করতে গেলে তো সেই সেন্টারে বসতে হবে। কথা বুঝে আসছে? একটা যদি এয়ারপোর্ট থাকতো, নেই, পুরাতন নেই, চালু ফালু করা যাবে না? হ্যাঁ, সবাই মিলে বলেন না এয়ারপোর্টটা চালু করা হোক, তাহলে টুক করে চলে এলো, টুক করে আবার চলে গেল। এই এতটা রাস্তা গাড়ি করে এসে 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 শরীর ক্লান্ত। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানাচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়ার মানুষের আমি আমার হাবিবকে তোমাদের জন্য সব থেকে উত্তম মডেল করে পাঠিয়েছি। তোমরা জিন্দেগির প্রতিটা মুহূর্তে মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করবে, মুহাম্মদ রাসূলুল্লাহকে মডেল বানাবে, মুহাম্মদ রাসূলুল্লাহকে খেয়াল করবে, মুহাম্মদ রাসূলুল্লাহ নকশা কদমে চলবে। তাহলে মনে রেখে দিও, দুনিয়া তো তোমাদের অসুবিধে হবে না, আখিরাতও তোমাদের
তোমাদের অসুবিধে হবে না। কিন্তু সাহাবা হুজুর দিগকে আল্লাহ পরীক্ষা নিয়েছে, আমাদেরকে আল্লাহ পরীক্ষা নেবে। কিন্তু সাহাবা হুজুরদের উপরে জালিমরা যতই জুলুম করুক না কেন, জুলুম করতে করতে জালিমরা হাঁপিয়ে গেছে, কিন্তু সাহাবা হুজুরদের ঈমানকে কেড়ে নিতে পারেনি। আল্লাহ নবী সাহাবাদের মধ্যে দেখে এক সাহাবীর কথা বলি, যিনি এক কালো রঙের জন যুবক ছেলে, হাফসি দেশে দিনার বাড়ি। নামটা কি বলুন তো দেখি, সবাই বলুন। 1450-1500 বছর আগে ওয়াকিয়া। নাম বলতে লাগবে না, দুনিয়া এক কথাই চিনে গেছে, চিনছে, আগামী তো চিনবে, কিয়ামত সবাই চিনবে। এটা বেলাল। জোরে বলুন সুবহান। কেন? নবীর গোলাম ছিল। শুনছে? কত নামাজি মরে যায়, কত রোজাদার মরে যায়, এক সপ্তাহ যেতে না যেতে বেটা ভুলে যায়। আর কিন্তু সিরাজ আকি হুজুরকে লোক ভুলেছে কেন? উনিও নামাজি কিন্তু নবীর গোলাম ছিল। কত লোক মারা যাচ্ছে, মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে লোক ভুলেছে? ওদিকে খাজা গরিবে নওয়াজ 800 বছর হলো চলে গেছে, লোক ভুলে গেছে নাকি? কারণ কি? এগুলো নবীর নকশা কদমে হুবহু চলেছে, গোলামি করেছে। আমাদের নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, আবার 500-1000 পেয়ে গেলে ও মসজিদ যাচ্ছর খেয়াল নেই, ও 1000 টাকা দিয়ে ঠিক ঘুরে চলেছে। কি করলে গো চাচা? সব ঠিক করে দিয়েছি, সব ঠিক করে দিয়েছি। কি গো সমাজে কষ্ট হচ্ছে। লাস্টে একটা উদাহরণ বা একটা কথা বলবো। আল্লাহ নবীর গোলাম হয়ে যাও, আল্লাহ নবীর গোলাম হয়ে যাও, আল্লাহ পাকের দাসত্ব করো। আমরা আল্লাহ দাসত্ব করব, রাসূলুল্লাহর গোলামি করব। মনে রাখবেন, আমরা আল্লাহর দাস দাসী, নবী পাকের উম্মত উম্মতি। তাই দুনিয়া জমিনে আমাদের দাম তখনই বাড়বে যখন আমরা রাসূলুল্লাহর গোলামি করব, নবী পাকের নকশা কদমে চলব। ওই নবী যেটা করেছে ওইভাবে করব, ওটাই আল্লাহ পাকের দাসত্ব হয়ে যাবে। কেন? আমার নবীর থেকে বড় আল্লাহর দাসত্ব অন্য কেউ করতে পারেনি। কেন? আমার নবী এত সুন্দর করে, এত বেশি বেশি আল্লাহর দাসত্ব করেছে বলে আমার আল্লাহর কাছে সব থেকে প্রিয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর এক সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি এমন করে হাবশী দেশের মানুষ, তিনি গরীব ছিলেন। তিনি ই বাজারে ও বাজারে সে বাজারে বিক্রি হতে 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 মক্কার বাজারে এসে তিনাকে বিক্রি করে দেয়া হলো। মক্কার বাজার থেকে উমাইয়া খরিদ করে নিল। উমাইয়া নামক স্বৈরাচারী জালিম শাসক ছিল, সে খরিদ করে নিয়ে গিয়ে হযরত বেলালের উপরে জুলুম অত্যাচার স্টিম রোলার চালাতে লাগলো। এত অত্যাচার, এত জুলুম করেছে, এত কাজ করিয়েছে। বেলাল শুধু আসমানের দিকে তাকায় আর ভাবে, কেউ কি একজন আসবে না এই মুসিবত, এই বিপদ থেকে আমাদেরকে স্বাধীন দেবে। হঠাৎ করে বেলালের কানে চলে এলো, একজন এসেছে, আব্দুল্লাহ হুজুরের লাল, আম্মা মিন আব্দুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি গরীব দুঃখীদের পক্ষে কণ্ঠ তুলেছে, জুলুমকে বন্ধ করার কথা বলছে, দাসত্ব প্রথাকে মিটিয়ে দিবার কথা বলছে। একমাত্র আল্লাহর বান্দা আল্লাহ দাসত্ব করবে, মানুষ
মানুষ তো কোনো মানুষের দাস দাসী হবে না। এই জুলুমের বিরুদ্ধে তিনি কথা বলছে। এই কথাটা শুনে বেলাল হুজুর গোপনে গোপনে আমার রাসূলুল্লাহর কাছে চলে গেলে আল্লাহ নবীর চেহারা তো দেখে অবাক হয়ে গেল। নবী পাকের নূরের জবান থেকে বেলাল কথা শুনতে লেগেছে। বেলালের দিল রাসূলুল্লাহর দিলে জয় হয়ে গেছে। রাসূলুল্লাহর জন্য বেলাল পাগল হয়ে গেল। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে বেলাল ইমানের কালেমা পড়ে নবী পাকের সাহাবাদের কাতারে নামটা লিখিয়ে দেয়। এই অন্তরের মধ্যে গোপন খবর ছিল, দুনিয়ার কেউ জানতো না। আল্লাহ জানে, নবী জানে, বেলাল জানে। কিন্তু আমার আল্লাহ বলেছে, বান্দারে আমি তোকে পরীক্ষা নেব, তুই আমাকে ভালোবাসিস কিনা। এ বান্দা আমি তোকে পরীক্ষা নেব। বেলাল হুজুরের অন্তরের খবরটা আল্লাহ উমাইয়ার কাছে প্রকাশ করে দিল। উমাইয়া বেলালকে জিজ্ঞাসা করতে লেগেছে, বেলাল রে, শুনলাম নাকি তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ দলে চলে গেছো। বেলাল বলতে লেগেছে, আমাকে যখন উমাইয়া জিজ্ঞাসা করলো, আমি ভাবলাম যদি মিথ্যা কথা বলি আল্লাহ নারাজ হয়ে যাবে, আর সত্য কথা যদি বলি আমাকে উমাইয়া মারবে, জুলুম করবে। আমি চিন্তা করলাম আমার জীবনটা যদি চলে যায় চলে যাবে, আমি আমার স্রষ্টা, আমার রব, আমার মালিক আল্লাহকে নারাজ করব না, তাই মিথ্যা কথা বলবো না। এই জন্য বেলাল বলতে লাগলো, এ উমাইয়া ঠিক কথা শুনেছো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে দিয়েছি। মুহাম্মদ রাসূল আমাকে ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, মানবতার পক্ষে এক স্রষ্টা আল্লাহর পক্ষে আমাকে রাস্তা দেখিয়েছে। আমি সেই মুহাম্মদ রাসূলুল্লাহকে দিলটা দিয়ে দিয়েছি। আরো জোরে বলুন সুবহান। উমাইয়া বুঝাচ্ছে, এই বেলাল তুমি যা করেছো করেছো, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও। শুনছো, ছেড়ে দাও। আজকেও কেউ যদি হকের পক্ষে আসে, ন্যায়ের পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, মানবতার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, চোরাদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, তাকেও ফোন করে বলা হচ্ছে, শুনলাম নাকি তুমি এরম এরম করছো, খবরদার যেও না। শুনছেন? তারপরও হয়তো বেচারি শুনছে না। না শোনাটাই স্বাভাবিক। আমরা যারা বেলাল হুজুরের উত্তরসূরি, আমরা শুনবো নাকি কোন জুলুমের কথা? এই কোন ফোনের হুমকি চুমকির কথা শুনবো না? আরবি জেল দিবি, কষ্ট দিবি না। আমার আল্লাহ যদি আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলছিল, জিবরাইল সাল্লাম এসে বলেছে, ভাই ইব্রাহিম তুমি যদি বলো তাহলে আমি তোমায় কিছু হেল্প করি, এক ঝাপটা দেবো, এখানে যা আছে সব শেষ করে দেবো। আব্বাজান কি বলেছিল ইব্রাহিম সাল্লাম? আপনাদের আব্বা তো নবী, আপনারা তো নবীর বেটা। ইব্রাহিম নবী জানেন না, মুসলিম জাতির পিতা। কোরআনে আল্লাহ বলছে, জানেন তো? ইব্রাহিম সাল্লাম কি বলেছিলেন? এই জিবরাইল এখন ডিস্টার্ব করো না, আমার আল্লাহ পরীক্ষা নিচ্ছে যে ইব্রাহিম নমরুদের আগুনকে ভয় করে না আমি আল্লাহ আমাকে ভয় করে। শোনো ভাই ইব্রাহিম, শোনো ভাই জিবরাইল, তুমি চলে যাও, আমার কোনো হেল্প লাগবে না, আমার আল্লাহই যথেষ্ট। ইব্রাহিমের বেটা সেদিন মিডিয়ায় দেখছিলাম, বলছে আল্লাহ কাফি। দেখেন না, বলছে আল্লাহই কাফি। দেখেছেন না? দেখেন ইব্রাহিম নবীর বেটার কথা এরামই হওয়া দরকার, আল্লাহই কাফি, আল্লাহ যথেষ্ট আমাদের জন্য। ঠিক না বে ঠিক? হ্যাঁ। তো মনে রাখবেন, কার কোথায় সম্পর্ক, কে কোন দরবারে উঠা বসা করে, কে কার কাছে শিক্ষা অর্জন করে, ওটা ভিন্ন বিষয় ভাই। যার পছন্দ যে স্কুলে পড়ছেন পড়ুন। যার আল্লাহ, আমার আল্লাহকে যে আল্লাহ বলে মানে, আমার নবীকে যে নবী বলে ভালোবাসে, সেই হলো আমার জান, সেই হলো আমার ভাই। তাই তো নাকি? কথা বলে, এই মহব্বত আমাদের একে অপরের দরকার আছে না? আমরা যদি এইভাবে থাকি, পূর্বরা এমক তমক খমক খমক, তাহলে পাঁচটাকেই ভেঙে দেবে।
ঠিক আছে, আমি আমার স্কুলে যাব, উনি উনার স্কুলে যাবে, তিনি তেনার স্কুলে যাবে, যার যা হুজুর আমির ইমাম সব নিয়ে থাকবে যাক। কিন্তু দিনের শেষে যদি আমরা এইভাবে থাকি, আমাদেরকে কেউ ভাঙতে পারবে? এটাও তো একটা পলিসি দুশমনদের, গ্রুপ করে দিয়েছে। ঠিক আছে রে বাবা, তুমি জালালপুর স্কুলে পড়ো, কেউ কালিয়াচক স্কুলে পড়ে, কেউ সুজাপুর স্কুলে পড়ে, কেউ আরো কোনো জায়গার স্কুলে পড়ে, কিন্তু সব জায়গায় যদি 2 2 4 হয় তাহলে হুজুর ঠিক আছে না ভুল আছে? কি সমস্যা হচ্ছে? ঘুম ধরেছে, হাওয়াটা লাগছে, আরাম লাগছে, দোয়া করতে হবে। আপনারা ভালোবাসেন। আমার দাদুজান বলতেন, ছোট হুজুর ফিরি খেয়ে আমার আব্বাদের বলেছে, বাবা মালদার লোক আমার ভাত খেয়ে দাদা হুজুরকে ভালোবাসে, তোরা যাস বাবা, মালদাকে ভুলে যাসনি বাবা, তোরা যাস, তোরা যাস। সে আমার বাপ চাচারা এসেছে, আজকে আমরাও এসেছি। কি গো যুবকরা, খুশি নাকি আশাতে? সম্পর্ক থাকবে তো। আল্লাহ যদি দুনিয়াতেও রাখে আখিরাতেও রাখবে। আল মারউ মা মান হাব্বা, বুখারীর হাদিস। দুনিয়ায় যে যাকে ভালোবাসে পরকালে সে তার সঙ্গে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, মন দিয়ে শুনেন, হযরত বেলাল হুজুরকে বুঝানো হচ্ছে, মুহাম্মদ রাসূলকে ছেড়ে ওদিকে যাস না। হযরতে বেলাল হুজুর বলছে, জালিম, তুমি যত যাই বলো, যে জায়গায় রাসূলকে জায়গা দিয়েছি, যে জায়গায় আল্লাহকে জায়গা দিয়েছি, ওই থেকে কেউ দুনিয়া বার করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল হুজুরের কোমরে লোহার জিঞ্জির দিয়ে বেঁধে, গলাতে লোহার শিকল দিয়ে বেঁধে, টেনে 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 সেদিনে জালিমরা মক্কার বাজারে নিয়ে এসেছিল। আয় যুবকেরা, তরুণেরা, বাপেরা, কি অন্যায় করেছে বেলাল? চুরি করেছে নাকি? না না, চুরি করেনি। খুন করেছে নাকি? না, খুন করেনি। কাউকে এমন করে কারো উপরে কোনো দোকান ভেঙে দিয়েছে নাকি? না, করেনি। কি করেছে বেলাল? কারো উপরে ধর্ষণ অত্যাচার করেছে নাকি? না, করেনি। তাহলে কেন যুবকটার কোমরে এমন করে লোহার শিকল দিয়ে, কবলে গলায় বেড়ি পরিয়ে তাকে কেন বাজারে টেনে নিয়ে যাওয়া হচ্ছে? কেন তাকে মারা হচ্ছে, পিটা হচ্ছে? ওই সময় জালিমরা বলেছিল, এ মানুষেরা মক্কা শোনো, এই বেলাল আমাদেরকে ছেড়ে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে চলে গেছে, অর্থাৎ জুলুম ছেড়ে ন্যায়ের দিকে এসেছে, মিথ্যা ছেড়ে দিয়ে সত্যের দিকে এসেছে, খুনের রাস্তা ছেড়ে দিয়ে মানব বন্ধনে এসেছে। কেননা ইসলাম শুধু দাড়ি টুপি নামা রোজার নাম নয়, ইসলাম প্রেমের নাম, ভালোবাসার নাম, ঐক্যের নাম, সম্প্রীতির নাম, ভালোবাসার নাম, পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম। বেলাল এই দিকে এসেছে, এই জন্য জালিমরা সেদিন অত্যাচার করেছে। মনে রাখবে, আজকের দিনও আবু জেহেল আছে, আবু জেহেলের বাহিনীও রয়েছে। আজকের দিনে আপনি যদি কেউ গরিবের পক্ষে দাঁড়ান, এতিমের পক্ষে দাঁড়ান, বিধবার পক্ষে দাঁড়ান, ইনসাফের পক্ষে দাঁড়ান, ইনসানিয়াতের পক্ষে দাঁড়ান, আজকে জালিম বাহিনীরা আপনাকে প্রথম ফোনে হুমকি দেবে। যদি আপনি ফোনের হুমকিতে না রুকে যান, আজকে জালিম বাহিনীরা আপনারও কোমরে দড়ি দেবে, আপনারও হাত বাঁধবে, আপনাকেও টেনে টেনে নিয়ে যাবে। এতে আপনার মন খারাপ করলে হবে না গো, কেননা বেলাল হুজুরের কোমরে এমন করে জিঞ্জির দিয়েছে, তুমি আমি কোথাকারের কে, এইভাবে তারা টেনে নিয়ে যাবে। আজকে জালিমদেরকে জিজ্ঞাসা করো, এই লোকটা কি খুনি? না, খুনি না। এই লোকটা কি দাঙ্গা লেগিয়েছে? না, লাগাইনি। এই লোকটা কি ব্যাংক ডাকাতি করেছে? না, করেনি। এই লোকটা কি রেপ করেছে? না, করেনি। তাহলে এই লোকটার উপরে এত জুলুম করছো কেন? আজ হয়তো প্রকাশ্য বলতে পারবে না, আমাদের দল ছেড়ে দিয়ে, আমাদের
আমাদের বিরুদ্ধে চলে গেছে, কারণ এটা প্রকাশ্যই তো বলতে পারবে না, কিন্তু হাকিকাতে উদ্দেশ্য হলো এটাই। কেননা সেদিনও ন্যায়ের পক্ষে যারা ছিল তাদের উপরে জুলুম করেছে জালিমরা, আজকের দিনও ন্যায়ের পক্ষে যারা আছে তাদের উপরে জুলুম করবে জালিমরা। কিন্তু মনে রেখে দিও, মন ঘাবড়ালে হবে না, মনে দুঃখ নিলে হবে না, ধৈর্য হারালে হবে না। কেন তুমি যদি জান্নাতের বিশ্বাসী হও, তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, তুমি যদি আল্লাহকে খুশি করতে চাও, তাহলে তোমার জবান দিয়ে বেরোনো দরকার, আমি যখন চোর নয়, আমি যখন খুনি নয়, আমি যখন দাঙ্গাবাজ নয়, আমি যখন রেপ করিনি, এরপরও যখন আমার কোমরে দড়ি লেগেছে, নিশ্চয়ই আমার আল্লাহ আমারও পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষা আমি দুর্বল হব না, এই পরীক্ষা আমি পিছিয়ে যাব না, এই পরীক্ষায় আল্লাহর ফয়সালার উপরে অটুট হয়ে থাকবো। অবশ্যই আল্লাহ মুসলিমের সাথে আছে, দেরি হলো মুসলিমেরই বিজয় আল্লাহ দেয়। যুবকেরা, আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে যখন চরকিতে তুলে দেওয়া হয়েছে, এবারে খুঁড়িয়ে আগুনে ফেলবে, আব্বা জান ইব্রাহিম সাল্লাম কি বলেছিলেন? আব্বা জান ইব্রাহিম সাল্লাম বলেছিলেন, এ জিবরাইল যাও যাও যাও, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, আমি নমরুদের আগুনকে ভয় করি না আল্লাহকে ভয় করি? আল্লাহ আমাকে পরীক্ষা যদি নাই, ইব্রাহিম আমাকে কত ভালোবাসে, ইব্রাহিমকে আমি পুরাবো, ইব্রাহিম আমার ভালোবাসায় পুড়তে রাজি আছে কিনা দেখবো। এ জিবরাইল শুনে রেখে দাও, আমি ইব্রাহিম আমার আল্লাহকে এত ভালোবাসি, একবার কেন নমরুদের আগুনে পুড়ে যদি জীবন চলে যায়, আবার যদি আল্লাহ জীবন দিয়ে বানায়, আবার যদি আগুনে ফেলে, আমি ইব্রাহিম আমার আল্লাহকে এত ভালোবাসি, আমি আমার আল্লাহর জন্য একবার নয়, একবার নয়, 1000 বার পুড়িয়ে পুড়ে পুড়ে প্রমাণ করে দেবো আল্লাহ আমার জান আগে নয়, আমি নমরুদের আগুনকে ভয় করি না, আমি আমার জীবন দিয়ে পুরো আপনাকে বেশি ভালোবাসি, প্রমাণ করে দেবো। আরো জোরে বলুন সুবহান। আজ যদি আমাদেরকে কেউ জুলুম করে, অত্যাচার করে, আমাদেরকেও তো পরীক্ষায় দিতে হবে যে আল্লাহ, আমি গরিব দুঃখী অসহায় মজলুম মানুষের জন্য কথা বলতে নেমেছি, না এর পক্ষে ছিলাম, দোষ করিনি, চুরি ডাকাতি খুন করিনি, অত্যাচার করিনি, তারপরও আমার কোমরে বেল, গলায় বেল, বিউজ্জিতি হলো। খোদা, এ বিউজ্জিতি তো হাকিকাতে বিউজ্জিতি নয়, তোমার খুশির জন্য তুমি পরীক্ষা নিচ্ছ, আমি এতে খুশি, আমি মজবুত হয়ে থাকবো। এই ঈমান আমাদের তৈরির দরকার আছে না নাই? আওয়াজ তুলে হাত তুলে বলুন, দরকার আছে না নাই? দেশের বিরুদ্ধে কখনো ইসলাম শিক্ষা আমাদেরকে দেয়নি। আমাদের উলামারা কখনো দেশের বিরুদ্ধে কোনো কাজ করেনি। আরে দেশদ্রোহী তো তারা যারা আমাদের উলামাদের ঘরে টোন টিটকিরি মারে, ক্রিটিসাইজ করে, তারা। কারণ এ দেশে যখন ব্রিটিশ ছিল, সেই ব্রিটিশের হাত থেকে দেশকে বাঁচাবার জন্য সব থেকে বেশি জীবন দিয়েছে আমাদের উলামারা। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু দুঃখ একটা জায়গায়, আমাদের দোষে আজকে আমাদেরকে মরতে হচ্ছে। এই দোষটা কি? আমরা নিজের ছেলের পাতে সুরো দিইনি, নিজের ছেলের পাতে ভালো মন্দ দেখতে পছন্দ করিনি, অপরের ছেলে গুজি গুজি খেয়ে বমি করছে তাও ভালো, অন্যকে খাওয়াবো, আমার ছেলে শিখিয়ে থাকবে। কম থেকে যখন কেউ একজন উঠবে, উঠে বলবে, শোনো, দুনিয়ায় বসতে গেলে যেসব প্রয়োজনীয় কাজ আছে, সেই প্রয়োজনীয় কাজের মধ্যে এক রাজ পাওয়ারের প্রয়োজন আছে। আমি তোমার কওমের ছেলে, আমি তোমার নবীর বংশের আওলাদ, আমি তোমাদের জন্য ঢাল হয়ে দাঁড়াতে চাই। তোমরা বাপ মা ভাই বোন আমার সাথ দাও। এ কওম তাকে বলবে দালাল। কি বলেছে না কথা বলেন? অথচ রাসূলুল্লাহ বলছে, উম্মত, তোমরা যদি মুক্তি পেতে চাও, তোমরা কুরাইশ বংশে বাদশার নেতৃত্ব মানবে। মিশকাত শরীফের হাদিস খোলো, দেখো, কুরাইশ বংশের আওলাদ নেতার নেতৃত্ব মানবে।
এই আমার দাদা হুজুর কুরাইশ, আমরা কুরাইশ বংশের ছেলে। আজ আমার ভাই নেতৃত্ব দিচ্ছে, আমি ধর্ম প্রচারে আছি, আমারও তো উচিত ওদিকে হেল্প করা, আমি করি। আপনাদের করা উচিত আছে না নাই? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন। কিন্তু সেই জায়গায় আমার জাতিরই একটা অংশ লুটে খাবো, মেরে খাবো, গরিবকে চুষে খাবো, বেঈমান অত্যাচারী অখাবের দুশ্মনদের দালালি করছে না করেন? কথা বলুন, করছে না করেন? শুধু বড় বড় ডায়লগ, শুধু বড় বড় ডায়লগ। আমি বেঁচে থাকতে হতে দেবো না, আমি বেঁচে থাকতে হতে দেবো না। যদি একটা বাচ্চায় 1 লক্ষ লোকলে ঘেরাও করবো। আজকে সেই সব মানুষকে একা ছেড়ে দিবি কেন? কথা শুনছেন না শুনেন? অপর দিকে আবার বলছে ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে দেবে, হাত কি বলে, হাতুড়ি, খুন্তি, চামচ নিয়ে বেরিয়ে পড়বে। এইভাবে গরম করেছে না করে? কথা বলেন। আর লাস্টে নিজেই এখন আবার দোষ চাপাচ্ছে। একটা সম্প্রদায় যদি এক হয়ে যায় কি হতে পারে জানো? বলছে না, বলেন। আবার কি বলছে? শুক্রবার দিন, জুম্মার দিন মসজিদের ইমামদের বলবো, মসজিদে যেন কোনো সম্প্রদায় উস্কানোমূলক, এই মসজিদে উস্কানোমূলক কথা হয়, যে ইমাম মসজিদে সম্প্রদায় উস্কানোমূলক কথা বলবে সেই ইমাম মসজিদে দাঁড়াবার উপযুক্ত নয়, তাকে ঘাড় ধরে বার করিয়ে দিবা, শরীয়তের হুকুম আছে, ঠিক না বেটি? কিন্তু আজকে আমার মসজিদ অপমান করলো না, করলো না? আগামী দিন মসজিদে ক্রিকেট বসাবে, এই মসজিদে কি হয়, ক্যামেরা লাগাবো, অফিসার বসে বসে দেখবে। তাহলে আমার মসজিদের মধ্যে আস্তে আস্তে শয়তানের চক্রান্ত ঢুকছে না, ঢোকে না? এক কথা ঢুকছে মাথায়। তাহলে এইটাকে রুখতে গেলে লুহা না হলে লুহা কাটা যায়? এক কথা বলেন। রাজনীতির নেতাকে জব্দ করতে গেলে রাজনীতির নেতার দরকার আছে না নাই? এক কথা বলেন। আজকে আমাদের হাতে যদি একটা এমপি থাকতো, তাহলে এই সব সমস্যাগুলো যখন হচ্ছে, এখন তো এমপিদের উচিত আসা, এমএলএ নাই, চলো কেউ নয়, এমপিরা কি করছে? ঘাস কাটছে, হ্যাঁ ঘাস কাটছে। অথচ চিঠি করেছিল আমাদের কাছে যে আমাকে একটু দেখেন না, আমার আব্বার সঙ্গে আপনাদের আব্বার তো খাতির আছে। আমরা দেখেছি না দেখিনি? এই জোরে বলেন। আমাদের সঙ্গে চুক্তি ছিল এই দুটো জায়গা দিয়ে দেবে, এই দুটো জায়গা 26-এ আমাদেরকে দিয়ে দেবে, চুক্তি ছিল এমপির সাথে। শুনছেন? এখন বলছে ওপর থেকে হুকুম, তোর ওপর থেকে হুকুম 29-এ বুঝাবো। কথা বুঝা আসছে? কথা রাখতে যখন পারিস পীরের আওলাদের সাথে, তোর থেকে বড় ধোঁকাবাজ আর কে হতে পারে? এই সময় তো সাহায্য দরকার, কি এই সময় তো উঠে আসা দরকার, তার হাতে পাওয়ার আছে, এমপি সে আসা দরকার তো। আর যেগুলো আমাদের মাঝে মাঝে ঘুমটা দিয়েছে বলে মুসলমানের কিছু হলে আমি আছি, আমি মসিহা, তাদের এমএলএ এমপি গুলোর কি খবর? এই আমার কাছে কষ্ট হচ্ছে নাকি? এখন বিপদের তো নাকি আমরা? এই বিপদ না বিপদ? পুরো মালদাকে টার্গেট করা হয়েছে না হয়নি? মুসলিম এলাকাগুলো টার্গেট করা হয়েছে না হয়নি? হ্যাঁ, কত বড় বড় কথা হচ্ছে সমাজে। বলছে কোরআনে নাকি সূরা তাওবার 5 নম্বর আয়াতে হিংসা ছড়াচ্ছে। এই কথা যে বলেছে সে কি দাঙ্গার কথা বলে না, হিংসার কথা বলে না? এই শোনেন, বলে না বলে? কেউ বলছে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ, এই কথা যে বলছে সে কি ফিতনা লাগাচ্ছে না? এই রোহিঙ্গা থেকে শুরু করে ইটা উটা মুল্লাদেরকে গালি দেওয়া, বার করে দেবো, এই সব কি বলে না, বলে না? কই তাদেরকে তো কই একবারও ধরলো না, গর্ব করে বললে না তো আমার প্রশাসন, আমার ডিপার্টমেন্ট ধরেছে, একবার বলেছে? উপরন্তু পাহারা দিচ্ছে, যা আরো বল, আরো বল, মুসলমানদের ভয় দেখা। মুসলমান যদি ভয় না খায় আমার কোলে উঠবে না। অলরেডি খবর আছে এই দু জায়গার পরিস্থিতি ভালো নয়, এই ভয় খাওয়ানো শুরু করে দিল। কি হবে রে বাবা, দরকার নেই, কি হবে রে বাবা, দরকার নেই, চলো ওনার আঁচলে চলাই ঢুকে পড়ি একটু। এ তো ভয় খাওয়াই করছে। শুনছেন না শোনেন না? কিন্তু বিপদের দিনে কই রে, বিপদের দিনে কই আসতে পারতিস, এসে তো দাঁড়াতে পারতিস। এই দাঁড়াও, আমি রয়েছি, যা হবার হয়েছে। এই 10টা এমপি আসুক, এই দেখো তো কি হয়েছে, দেখো তো এই করছে। সেই দেখো তোমার পীরের আওলাদ এসে হাজির হয়েছে। কতজন ফোন করছে, আসবেন না কেন রে?
কি হয়েছে না বিশাল কিচ্ছু হয়নি, কচু পোড়া, শুধু মিডিয়াতে হই হই হচ্ছে, বাকি কিচ্ছু হয়নি। কথা বুঝছেন না বোঝেন না? আর আমাদের একটু কিছু হলি এই মনে হয় চলে গেল, এই তুলি ইমান আছে, দুর্বল তো ইমান, ভয় খেয়ে খেয়েছে, ভয় খেয়ে খেয়েছে। কথা বুঝছেন না বোঝেন না? আপনি চোর নাকি, আপনি ডাকাত, আপনি খুনি, আপনি দাঙ্গাবাজ, আপনি ভয় খেয়ে থাকেন। যে অন্যায় করেছে সে শাস্তি পাবে, অন্যায়কারী। কিন্তু আমার দেশের সংবিধান বলছে দুটো অন্যায়কারী ছাড় পেয়ে যাক তবুও ভালো, একটা নির্দোষ যেন শাস্তি না পায়। কিন্তু দুঃখের বিষয়, আমার দেশকে যারা পরিচালনা করছে, মাথায় বসে আছে, তারা সংবিধানকে তো তাকে তুলে রেখে দিয়েছে। কতটার বাস্তবায়ন হচ্ছে বলুন না? চারিদিকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সব খুন হচ্ছে, এই তামান্না থেকে শুরু করে সব খুন হচ্ছে, দেখছেন না? ইনসাফ কেউ পাচ্ছে পায়নি। এর জন্য কি আমরা সমাজে আছি না? নাই। আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবে মনে হচ্ছে? ধরবে না? ধরবে না? বলো, জান প্রিয় না আল্লাহ রসুল প্রিয় গো? এই ঠিক করে বলছেন? হ্যাঁ, জান প্রিয় না আল্লাহ রসুল প্রিয়? কারা কারা বলছেন আল্লাহ রসুল প্রিয়? একটু হাত তুলে দেখান তো দেখি। বাবা, সবাই জানের থেকে বেশি প্রিয় আল্লাহ রসুল? ঠিক বলছেন? যদি আল্লাহ আপনাকে 1 বছরের জন্য জেলে নিয়ে যেতে চায়, আপনি যাবেন না? আপনি ছুটে পালিয়ে বাঁচতে পারবেন? মনে রাখবেন, আজকের দিনে জুলুম যারা করে তারা জেলে যায় না, খুব কম যায়, খুব কম। আজকে নির্দোষরাই বেশি যায়। কথা বুঝে আসছে? আপনারা সত্যি আল্লাহ ও রসুলের থেকে জানকে বেশি ভালোবাসেন? হ্যাঁ, আমি একটা পরীক্ষা করব, একটা পরীক্ষা লব কি? এটা হ্যাঁ কি না বলবেন? কারা কারা বলছেন পরীক্ষা দিতে রাজি আছেন? একটু হাত তুলে দেখান তো দেখি। বেশি নয়, বেশি নয়, 50টা লোকের নাম লিখবো। আগামী কাল জান দিতে হবে ইসলামের জন্য, 50টা লোকের নাম লিখবো। কারা কারা নাম দেবেন একটু হাত তুলে? সবাই হাত তুলছেন? 50টা বলেছি তো। হ্যাঁ, 50টা বললাম। আচ্ছা, হাত না। আচ্ছা, অত দিতে হবে না, এক কাজ করুন, জান দিতে হবে না। 50টা লোক বলুন তো 1000 করে টাকা নবীর ভালোবাসায় এই দিনই আলোচনার মাহফিলে দেবে। এবার কে কে হাত তুলে দেখি, হাতটা গুনবো। 50টা লোক, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 আর কই 19টে আটকে গেল। সেই 20 21 22টে আটকে গেছে। হাত নাবান, আপনারা হাত যারা তুলেছিলেন নাবান। 22টে আটকে গেছে। আর এই তো বললো সবাই জানতে দেবে। আর 50টা লোক যখন বলেছি 1000 করে, 22-এ কি আটকে গেছে? বলুন 23 নম্বরে কে আছে? আমাদের মাস্টার সাহেব, আপনার নাম কি? কালিমুল্লাহ, কারিমুল্লাহ হক। এই দুজনকে শুধু মিলিয়ে ফেলি, দুটোই কারিমুল্লাহ জুটেছে, 2 জায়গায় মিলিয়ে ফেলি। আল্লাহ কারে মাস্টার সাহেব 2000 টাকা দেবে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ের ক্যান্ডিডেট জানেন তো নাকি? আমি দোয়া করি আল্লাহ যেন তাকে মানুষের সেবা করার সুযোগ দিক। বলুন আমিন। আপনাদের হিংসা হলো? বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, এনাদের পিছনে টিউনিং করার হাত আমাদের আছে। আর অন্যজনকে দেবেন, ওই ওয়াকাফকে যে মিটাচ্ছে সে টিউনিং করবে। তো মসজিদ মাদ্রাসা থাকবে তো? তো যাক, আমি 22 জন পেয়েছি। আমার উপর কষ্ট পেয়েছেন নাকি আপনারা? কমসে কম 3টে লোক হাত তুলে 25 তো করেন, হাফ তো করেন। 50-এর হাফ 25। দেখি এই 3 জনের মধ্যে প্রথম কে তোলে হাত, যে আমি 1000 টাকা দেবো। ওই দেখেন এক মুরব্বী হাত তুলে দিয়েছে। বলুন মারহাবা। এখানে একজন তুলেছে, দেখুন মারহাবা, নারী দিবে। আর একটা শেষ আল্লাহর বান্দা হাত তুলে 25 নম্বরে উঠবে। কে হাত তুলবেন? আই দেখ 26। এই 26 একসাথে হয়ে গেল। তো তুমি দেবে?
বুঝতে পারেন 26 হয়ে গেল তো 26 তো জোর সংখ্যা রে বাবা বেজোর করেন কেন আমার আল্লাহ তিনার কোনো জোড়া নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই 27 নম্বর একজন কেউ হাত তুলে বেজোর করুন। কে আছে একজন হাত তুলে বেজোর করবেন? কই কই কে? আমি দেখতে পাচ্ছি না, লম্বা করে হাত তুলে। কোথায়? ও এইখানে 27। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যাক এখানে কেন 27 জনের নাম লিখতে গেলে 8 ঘন্টা লেগে যাবে, এমনি সব মন শুকিয়ে বসে আছে। আপনাদের কি খিদে লেগেছে? আমি কিন্তু আপনাদের পীরের আওলাদ, তাহলে আপনাদের পীর ভাই, তাই তো নাকি? মুরব্বীর আমাদের পীর চাচা, তাই একটু পরিবারের মতো কথা বলছি, খারাপ লিখছেন না? আমাকে ওই মোল্লা মুলি সাহেবের মতো মনে করবেন না, আমি আপনাদের ঘরের ছেলে, পীর বংশ, আপনাদের সঙ্গে ইমানি সম্পর্ক, কথা বুঝে আসছে। কই ভেতরে যাবে তো, ভেতরে কি লিখবে? আসেন একটু সালাম দিয়ে নি। ইয়া নবী, এই মাস্টার সাহেব নগদ দিয়ে দিচ্ছে, লিখে রাখুন নগদের কথা। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أحداي يا نبي سلام يا رسول يا حبيب سلام يا نبي نامو او پیارا یا رسول نامو او پیارا عرش پر حق نے پکارا سچ پیغمبر ہمارا یا نبی سلام یا رسول سلام یا حبیب জিবরাইল দিলে এই যে খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব। একটু দোয়া করব, তার আগে কিছু মানুষ এসআইএল একটু টেনশনে আছে, একটু সমাধানের পরামর্শের কথা বলবো, অসুবিধা আছে আপনাদের? বসুন, এক্ষুনি ছেড়ে দেবো, সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি
حسنت جميع أقصاله صلوا عليه وآله اللهم صل على বাপজানেরা, আমি 50টা মানুষ চেয়েছিলাম, তার মধ্যে 27টা মানুষ 1000 করে দেবে বলেছে। কমসে কম 23টা মানুষ 500 করে দেন। একটু হাতটা তুলুন, খুশি হব। 500 করে কারা কারা দেবে? 23টা মানুষ হাত তুলে। এই একটা হাত উঠেছে, দুটো হাত উঠেছে, 3টে হাত। 500টা টাকা নগদ থাকলে দিয়ে দেবেন, নাই নাম লিখাবেন। 3টে, 4টে বলুন না গো। আমার মা বোনেদের যদি পারে তারাও শরীক হোক। 1500 করে 23টা, 4টে হয়েছে। 23 থেকে 4 হয়েছে, আর 19টা দরকার। দেবেন না? ছেলেগুলো মাহফিলটা করছে, এই ছেলেগুলোর জন্য দোয়া করবেন। শুনছিলাম অনেক খাটাখাটনি করেছে। আপনাদের গ্রামে শুনছি মাত্র 26 জন, তাই তো? আমি তো শুনে অবাক হয়ে গেছি। পাড়া তাহলে অনেক মেহনত করেছে ছেলেগুলো, দিন রাত করে ছুটেছে। একটু সাথ দেন, ছেলেগুলোর মাহফিল করছে। 4টে হয়েছে, আর 19টা মানুষ 500 করে টাকা হাত তুলে। এই 19-এর মধ্যে প্রথম কে হাত তুলে দেখি? কে হাতটা তুলে দেখি? ওই দেখেন হাত তুলেছে। কি চিন্তা করছো বলো? দাও, একটু দাও। 19টা, আর 18টা দরকার। আপনি হাত তুলেছিলেন? আচ্ছা, ঠিক আছে, দেন না, এখন দেন, লেন লেন। কমিটির ছেলে কারা আছে? আর 18টা ভাই। এগুলো কি তার মধ্যে দিয়ে যাচ্ছে? হয়তো আমি খেয়াল করছি না। যাই হোক, আমি 18টা হাত দেখবো, তারপরে দিয়ে যাবে। যারা নিয়ত করেছিলেন নগদ যদি দেন দিয়ে দেন। এই মাহফিলের জন্য ছেলেরা করছে। আমরা আসছি, দুটো কথা আপনাদের বলছি, শুনছেন। নেকি হবে, আখিরাতের কামিয়াবি হবে। আমার মা বোনদের কাছেও যাও, কথা বুঝে। আর ছেলেদের পাঠাচ্ছি, যা যা খুশি একটু শরীক হোক। চাদুল্লে যাও, মা বোনদের কাছেও যাবে। কিন্তু কেউ যদি 500 করে নাম লিখায় বা দেয়, একটু বলবেন, কেন আমি 18টা মানুষের আশা রাখলাম। মুসাফির হালে আছি, মুসাফিরের দোয়া কবুল হয়। আল্লাহ কবুল বলে। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করবে। ছেলেগুলো গেছে ব্যাগ নিয়ে, দাও কমসে কম 100-200 করে দাও। আরে 100-200 করে দাও, কত টাকা কত দিকে চলে যাচ্ছে? মোবাইলে রিচার্জ করতে গিয়ে চলে যাচ্ছে পয়সা। দাও 100-200 করে দাও, দিনী মাহফিলে দাও। মনে রাখবেন, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। অনেক টাইম হয়ে যাচ্ছে। আমার বাপজানেরা, যে কথা বলছিলাম, আজ কিছু মানুষ আতঙ্কের মধ্যে আছে যে আমার ভোটার তালিকা থেকে নাম ডিলিট হয়ে গেছে। আমি তিনাদের উদ্দেশ্য করে বলবো, সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে আন্দোলন করার, করবেন। কিন্তু সংবিধান বিরোধী কোনো কাজ করে ওটাকে আন্দোলনের নাম দেবেন, এটা যেন না হয়। অবশ্যই আমি বিশ্বাসী, ইসলাম ধর্মের অনুসারী আপনারা সিস্টেম প্রক্রিয়া মেনেই করেন। কেন? দেশকে ভালোবাসা, এটা আমার নবীর শেখানো রাস্তা, সুন্নাত। দেশকে ভালোবাসেন আপনারা, কিন্তু আন্দোলন যখন হবে সেখানে খেয়াল রাখতে হবে আপনাদের দরদি সেজে কেউ ঢুকে গিয়ে কোনো ফিতনা যেন না লাগিয়ে দেয়, এটাকেও খেয়াল রাখতে হবে।
তিন নম্বর আরো একটা কথা বলবো, দেশের সম্পদ হলো আমাদের সম্পদ, এর যেন কোনো ক্ষতি নুকসান না হয় সেটাকেও মাথায় রাখতে হবে। চার নম্বর আর একটা কথা বলবো, যখন কোনো সংস্থার হাতে কোনো কিছু থাকে তার বিরুদ্ধে আন্দোলন করে সমাধান করার রাস্তা আছে, কিন্তু যেটা বিচারাধীন চলে যায় সেটাকে সমাধানের রাস্তা হলো ওই বিচার প্রক্রিয়ার মাধ্যম দিয়ে। ধরুন কেউ ডিলিট করে দিয়েছে, কোন জজ সাহেব লাগবে না, ওই স্ট্যান্ডটাও নিয়ে আসতে হবে। ধরুন কোন বিচার কোর্ট থেকে রায় এসেছে, আপনার ডিলিট হয়েছে, ওইটাকে সমাধান করতে গেলে আপনাকে আপার কোর্টে যেতে হবে, হাইকোর্ট। লোয়ার কোর্ট হলে জজ কোর্ট, জজ কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্টও যদি না হয় সুপ্রিম কোর্ট। কথা বুঝে আসছে? এটা হলো সিস্টেম। এই প্রক্রিয়ার বিরুদ্ধে গিয়ে আপনি যদি ভুল পথে যান তাহলে কি হবে বলেন তো? হয়তো আপনার কোনো বাঁচার রাস্তা ছিল, সেই রাস্তাটাও বন্ধ হয়ে যাবে। তাই আপনারা জানি শান্তিপ্রিয় মানুষ, ইসলাম ধর্মের মানুষ, আপনারা ঝগড়া করেন না, কিন্তু আপনাদের ঘরে সমাজের বুকে কিছু লোক বদনাম করতে চাইছে। কারা বদনাম করতে চাইছে? যারা আপনাদের ওয়াকাফকে মিটাতে চাইছে। চেনেন কারা মিটাতে চাইছে? কি গো জানেন? হ্যাঁ কি না বলবেন? কারা কারা? ওরা শুধু একা না, আরো কেউ? কথা বলুন। আরো আছে। তারা আপনাদেরকে অপমানিত করছে, আপনাদের দাগ লাগাতে চাইছে। বাংলা কি বলে, মালদা, মুথাবাড়ি, সুজাপুর এসব এলাকার মুসলমানকে দাগ লাগাতে চাইছে। তাই আপনারা হয়তো নিজেদের চাওয়া পাওয়ার কথা বলছিলেন, দেখা যাবে কেউ ভিড়ের মধ্যে ঢুকে গিয়ে কিছু ফিতনা লাগিয়ে দেবে। হঠাৎ করে কোনো কথা নেই আর কথা নেই, আপনাদের উপর দুমদাম করে জুলুম শুরু হয়ে যাবে। এরকম প্রক্রিয়া চলবে। তাই আপনারা সবকিছু যখন করবেন, ধরুন এইটুকু জায়গায় আপনারা বসে আছেন, এর চতুর্দিকটাকে, এই জায়গাটাকে পুরো ক্যামেরার মধ্যে রাখবেন। আপনারা কথা শুনছেন? আন্দোলন সিস্টেম শিখাচ্ছে, ক্যামেরার মধ্যে রাখবেন। সবাই হই হই করলে হবে না, কিছু লোক নিযোগ করবেন, তারা ক্যামেরা রাখাবেন, কে ঢুকছে কে বেরোচ্ছে, কেউ কোথা থেকে কিছু ফিকছে কিনা, টোটালটা যেন ক্যামেরার মধ্যে আসে। তাহলে দেখবেন প্রত্যেকবারে আপনাদেরকে যারা ফাঁসাতে চাইছে সেই সকল মানবরূপী পশুগুলো সব ধরা পড়ে যাবে। শত শেষ কথা আমি বলবো, এরপরও ততদিন পর্যন্ত আপনারা মার খাবেন যতদিন পর্যন্ত যারা মারছে, যে পাওয়ার নিয়ে, ওই পাওয়ার যতক্ষণ না আপনাদের নিজেদের হাতে আনতে পারবেন। কোন পাওয়ারে আপনাদেরকে মারছে বলবেন না? হারাম হয়ে যাবে। একটু বলুন না কোন পাওয়ার? ওই পাওয়ার আপনাদের দখল করতে হবে। এই জন্যই তো আমি জলসা করছি। আমার ভাই নওশাদ তো জলসা করতে পারতো না? অনেক হুজুরের ছেলে জলসা করে না, তাকেও আপনারা দাওয়াত করতে পারতো। কত আরামের জিন্দেগি। আসবো, জলসা করব, লোক খাওয়াবে দাওয়াবে, যত্ন করবে, আবার খরচও দেবে, ঠিক না বেটি? সেই সব ছেড়ে দিয়ে কখনো হাতে ইট লাগছে, রক্ত ঝরছে নবী বংশের বাচ্চা, কখনো গাড়ির কাজ ভাঙছে, কখনো মিথ্যা মামলায় 42 দিন জেল খাটছে, কখনো অকাপ হয়ে বাঁচাতে গিয়ে জেল খাটছে, কখনো আবার চরিত্রের উপর আঘাত দিচ্ছে, কি না হচ্ছে, তারপরেও সে লড়াই করে যাচ্ছে। কেন? মানুষ্য জাতিকে বাঁচাবার জন্য। মানুষ্য জাতিকে যে দুনিয়ায় বাঁচাবার চেষ্টা করবে, মহান স্রষ্টা কিয়ামতের দিন তাকে রহমত দিয়ে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের উচিত ভাবা দরকার কে আপন কে পর।
তাহলে ওয়াকাফ নিয়ে কি বলে এসআইআর নিয়ে যে সমস্যা আছে, আপনাদের যদি মনে হয় আমার কোনো হেল্প লাগবে, আমাদের মাস্টার সাহেব আছেন, আমি ওপেন বলে যাচ্ছি, রেকর্ড হচ্ছে, যোগাযোগ করবেন। আপনার জন্য যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়তে হয়, কথা দিয়ে যাচ্ছি আপনারা হয়ে লড়বেন, কিন্তু ধোকায় পড়ে যাবেন না। অনেক কিছু চিটিংবাজি চলছে, সব কথা মাইকে বলা যাচ্ছে না, বহুত কিছু প্রতারণা চলছে। আরে বোঝার দরকার, গোস্ত কখনো উজরি হয় না, উজরি কখনো গোস্ত হয় না। এটা কবে বুঝবেন? গোস গোসি হয়, উজরি উজরি হয়, থাকতে পারে এক জায়গায়, কিন্তু কখনো গোস্ত উজরি হয় না, উজরি কখনো গোস্ত হয় না। যতই ঘড়িটাতে তোমাদের দরদি দেখা, তোমাদের দরদি নয় সে, সে তার ভাইয়ের দরদি। তার ভাই আইন করে, এ পাস করে, তার ভাই আইন করে, এ পাস করে, আর এ শুধু রুকে দেয়। বড় আন্দোলন না হয়ে যায়, রুকে দেয়। কথা কবে বুঝবে? তাই আজ বলে গেলাম, যদি আমার উপরে বিশ্বাস হয়, যাদের সমস্যা হয়েছে মাস্টার সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন, আপনাদের সমাধান আইনের মাধ্যম দিয়ে। আপনার যদি 2002 লিঙ্ক থাকে, আমি টেনশন করছি না, নাম ভুল, নাম ভুল কি আপনি করেছেন? নাম ভুল তো যারা অফিসার তারা করেছে, তার জন্য ফার্স্ট ম্যাজিস্ট্রেটদের এফিডেভিট করতে হবে। দশ সাহেবের সামনে যা দিতেছে ফটাফট ফটাফট করে দিচ্ছে, তাকে তো দোষ দিলাম না। কিন্তু জজ সাহেবদের হাতে এলো কি করে? বাংলা ছাড়া আরো 11টা 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, শুধু বাংলায় জজেদের হাতে এসছে, বাকি কোন রাজ্যে জজেদের হাতে নেই। জজেদের হাতে এলো কি করে? কে আনলো? এই প্ল্যান গুলো বুঝবেন না, জানেন না। সব সমাধান হয়ে যাওয়ার পর শত শেষে কালো কোট করে কোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে নাটক করছিল কে? সে তো লিয়ে আসলো, জজেদের হাতে তুলে দিল। জজেদের হাতে চলে যাওয়া মানে কি? সেখানে আপনার আন্দোলনের রাস্তা আছে? কথা বলছে না তো। নির্বাচন কমিশনের হাতে থাকলে আপনার আন্দোলনের রাস্তা আছে। যে নাগরিকত্ব কোনো বাদ কমপ্লিট হয়নি, আপনি ভোট ঘোষণা করলেন কেন? দুটো বলার জায়গা আছে, আপনি জজের হাতে তুলে দিলেন। প্ল্যান মাফিক তুলে দিয়ে নির্বাচন কমিশনারকে বাঁচিয়ে দিল। ভোটটা যাতে ঘোষণা করতে পারে, কিছু লোক বাইরে থাকবে, ভোটটা হবে, যিনি আসতে চাইছেন তিনি বাংলায় ঢুকে যাবেন। এই তো পরিকল্পনা। একটা একটা বিধানসভা আছে যেখানে হয়তো ভোট দেখা যাচ্ছে 1 লাখ 1 লাখ এরকম হয়ে আছে, তা থেকে 30,000 মুসলমানকে ভোট দিতে দেবে না। আবার আগে 20,000 মরা বেরিয়ে গেছে, বাদ হয়ে গেছে, তো ব্যাস গেল তো। এই সব প্ল্যান চলছে। এগুলো কি যদি বিশ্বাস করেন মানুন, না বিশ্বাস করেন কি করা যেতে পারে? আমরা কি করতে পারি? আপনি ডুবছেন, আমি হাত বেরিয়েছি, আপনি যদি তোলেন ধরেন তবে তো তুলবো নাকি? আপনি ধরছেন না, তাহলে ঠকতে হবে। এক। দ্বিতীয় নম্বর, আমি একটা কথা বলবো, ওয়াকাফ এটা ইসলামের সম্পদ, জানেন তো নাকি? ওয়াকাফ ইসলামের সম্পদ। ওয়াকাফের জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, কবরস্থান আছে, ঈদগাহ আছে, খানকা আছে। আপনি কি চান ওয়াকাফটা ধ্বংস হয়ে যাক? ওয়াকাফটা বেহাত হয়ে যাক? সিরাজ আকি হুজুরের মাজারটা ভেঙে দেওয়া হোক, এটা চান? ওখানে বড় বড় ভেঙে দিয়ে কর্পোরেটদের হাতে, পুঁজিপতিদের হাতে উঠে যাবে, মসজিদগুলো ভেঙে দিয়ে সিনেমা হল, থিয়েটার হল হয়ে যাবে, এগুলো কি আপনারা চান? এই ওয়াকাফকে মিটাবার জন্য কেন্দ্র সরকার একটা কালা কানুন করেছে 2025, জানেন? ওই আইনটাকে পশ্চিম বাংলা সরকার সাপোর্ট করেছে, জানেন তো নাকি? একটু হ্যাঁ কিনা বলবেন, করেছে না করেনি? এরা দুজনই ওয়াকাফের বন্ধু না দুশ্মন? একটু আওয়াজ দিয়ে বলবেন না, কারা কারা দুশ্মন বলে মানেন? একটু হাত তুলে দেখান। এদেরকে দুশ্মন বলে মানেন? আচ্ছা, ওয়াকাফের যে দুশ্মন, সে জালিম না জালিম না? যে মসজিদের ক্ষতি করে, সে জালিম না জালিম না? এই এখানে একটা আগুনের ইশারা করে দেখবো, 1000 টাকা দিয়ে শুনছেন? বলবো না, ছেড়ে দেবো? এবার একটা হাদিস বলি, কি বাবা বলি, মিশকা শরীফের হাদিস, ফাজিল ক্লাসে পড়ানো হয়। আম্মা বোনেরা শুনছেন তো? মন দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন। মা, বোন, বাপ, ভাই, কালকে সূর্য উঠবে, উঠবে না উঠবে না? ইনশাআল্লাহ। আপনি উঠবেন কোনো গ্যারান্টি আছে? মরে গেলে কি হবে? কবর, ঠিক তো?
মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন কোন মুসলমান যদি জালিম অত্যাচারী জানার পর তাকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। আরেকবার বলছি, কোন মুসলমান যদি জালিম জানার পর, যে এ জালিম জানার পরও শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। রাসূলের হাদিস, মিশকাত শরীফ। যে ইসলাম থেকে বেরিয়ে যায়, তার নামাজ, তার দাড়ি, তার টুপি, তার হজ, কোনো কাজে সে জাহান্নামী। কথা শুনছেন? যারা আমার মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশমনীরা জালিম না জালিম নয়, তাহলে কেন্দ্রে রাজ্যে যারা বসে আছে এরা ওয়াকাফের বন্ধু না দুশমন? সামনে ভোট, সুইচটা টিপার সময় ভাববেন আমি ওয়াকাফের দুশমনকে দিলাম। যদি দেন, জালিমকে শক্তিশালী করার জন্য ভোট দিয়েছেন, ইসলাম থেকে বেরিয়ে যাবেন। কথা মাথায় থাকবে তো? অতএব সুইচটা টিপার সময় ভাববেন আমি কোন ইসলামের দুশমন জালিমকে দেব না। মনে থাকবে তো? ভাববেন হুজুর তো নেই, বাবাজি তো নেই, এখানে কে দেখছে আমাকে? আরে আমি নেই তো কি হয়েছে? যে জান্নাত দেবে সে তার আমি নয়, যে জাহান্নাম দেবে সে তার আমি নয়, সেই আল্লাহ দেখছে না, দেখেন? তাই সুইচ টিপার সময় মাথায় রাখবেন আমার ভোটে জিতে আমার মসজিদ যে ভাঙবে তাকে নয়। নবী বংশের আওলাদ নওশাদ সিদ্দিক এই ওয়াকাফ বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে, এখনো চলছে। ওয়াকাফ আন্দোলন করার জন্য তাকে টেনে হিচড়ে এই অত্যাচারী ওয়াকাফের দুশমনকে জেলে ভরেছে। নবী বংশের আওলাদকে জেলে ভরেছে, শুনছেন তো? কেন? সে ওয়াকাফ বাঁচাতে গেছে। আমার উচিত একজন ইমানদার হিসাবে, আমি রাজনীতি ভোটে লড়িনি, হজ করি, কিন্তু আমার উচিত নওশাদের পক্ষে দাঁড়ানো, তাই তার হয়ে প্রচার করি। সে আমার হতে পারে ছোট ভাই, কিন্তু সে কাজ করছে, সুপ্রিম কোর্টে কেস করছে, লড়ছে। তাহলে আপনাদেরও তো উচিত তার সাথে যেন আরো 15-20টা লড়াই করার মতো লোক হোক। উচিত না? উচিত না? আজ যদি কি বলে সুজাপুর থেকে, মুথাবাড়ি থেকে, এখান থেকে, ওখান থেকে যদি আরো তার সাথে 15-20টা লাগে, তাহলে আরো জোর বাড়বে না কমবে? এটা মাথায় রাখবেন। বোঝার হয় বুঝবেন, না হয় আমার ডিউটি শেষ, বাকি আপনার আল্লাহ। কষ্ট পেলেন, বেজার হলেন, ছেলে বাপকে বুঝাবে না তো কাকে বুঝাবে? ছেলে ভাইকে বুঝাবে না তো কাকে বুঝাবে? ছেলে মা বোনদের বলবে না তো কাকে বলবে? আমার মা বোন বাপ ভাই আপনারা জালিমকে ভোট দিয়ে জাহান্নামে যাবেন, আর আমি চুপ করে বসে থাকবো? এটা হতে পারে? তাই বুঝালাম। এরপরও যদি কেউ জোর করে যেতে চায়, আমি তাকে টেনে ধরে রাখবো নাকি? ইসলাম টানাটানি করতে শিখাই। এটা ডিউটি ছিল, ডিউটি দিলাম। কি মৌলানা ভাইরা অসুবিধা হলো? এটা আমার ডিউটি, এটা আমার কর্তব্য। আপনারা শুনছেন তো? শুনলেন তো? মনে রাখবে আমার আম্মা, আমার বোনেরা মুরগি পোষেন তো? মুরগি, যে মুরগিটা যেদিন ধরার হবে, খুলনা থেকে বেরিয়ে গেছে, আর কুটুম এসে গেছে, কি করে? চাল দেয়, হ্যাঁ, আর একটু আগিয়ে দেয়, আর একটু আগিয়ে দেয়। আর ও খেতে 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 লাস্টে ঘিরার মধ্যে দেয়, আর ও খেয়ালই নেই, ঢুকে পড়েছে, দরজাতে দিয়েছে, ধরে ফেলেছে। শুনছেন? অতে 1000-1200 চাল দেওয়া হচ্ছে, আর ছেলেদের গুটকা খাওয়ার জন্য 1500 চাল দেওয়া হচ্ছে। খা, চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। আর লাস্টে যখন মুর্শিদাবাদের দোকান টোকান ভেঙিয়ে দাঙ্গা অশান্তি ফাসাদ হলো, তার বিরুদ্ধে বলবে না। আর যেই মুসলিম অধ্যুষিত এলাকায় হয়েছে, অমনি বলবে দাঙ্গা লাগালো, মেন পান্ডা ধরে ফেলেছি, সব বলছে না? দেখছেন? শুধু মুসলমানকে জড়াবার ধান্দা। যাক, আপনাদের জন্য বললাম, ভালোবাসি, বাঁচাবার চেষ্টা করলাম। নিবার হয় নেবেন, না নিবার হয় না নেবেন। আমি হুজুর মানুষ, আমাকে এনেছেন, আমার দায়িত্ব আপনাদেরকে বোঝানো। কথা শেষ। এবার একটু দোয়া করে দিই। আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি
জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, বাম্মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, লোভ লালসা করবেন না, দেশকে ভালোবাসুন, দেশটাকে বাঁচান। শেষ কথা, কোন আলেমের উপরে জুলুম হলে আমাদের কষ্ট হয় না? হয় না? আপনারা দেখেছিলেন সুপ্রিম কোর্টের কোন একটা জজকে জুতো ছুঁড়েছিল, দেখেছেন? তার বিচার হয়েছে? জোরে বলেন, হয়েছে? কিন্তু কেউ যদি কোন জায়গায় দুপুর বেলা দাঁড়িয়ে থাকে ঘরে ফেরার পথে, আর রাত্রিরে জলসা করে ঘরে ফিরবে, আর তাকে তুলে নিয়ে যে ভরে দেওয়া হবে, কেন? মুসলমানদের মওলানা। আমরা বুঝি না? আমরা বুঝি না? কবে বুঝবে জাত? কবে বুঝবে? মনে রেখে দিই, আমি শেষ কথা বলছি, সাপের গায়ে খুব জোর, সাপের মতো হয়েও না। সাপ যা পাই তাই জড়ায়। এ মুসলমান, জোর দেখিয়ে সবকিছু সমাধান হয় না, ফেসে যাবে, ফেসে যাবে, ফেসে যাবে। পলিসি অবলম্বন করো, পলিসি। যে পাওয়ারে আমার উলামার কোমরে দড়ি দিয়েছে, ওই পাওয়ার কেড়ে নিয়ে নিজের হাতে লাও। শুনছো? আয় বোঝো, যদি বোঝো, আর না হয় বাচ্চাগুলোর জন্য একটু কাফন কিনে লাও। হ্যাঁ, মায়ানমারে দেখলে নাই, প্যালেস্টাইনে দেখলে না, বাচ্চাদের কাপড় পাওয়া যাচ্ছে, লাস্টে চট থলে জড়িয়ে 70,000 বাচ্চা মেরেছে। 70,000। যদি বুঝার হয় বোঝো, আর না এইটাই করার কি করবে? আর কি উপায় আছে? এছাড়া আর কি বলবো? তুমি পরের বছরে দাওয়াত দেবে কি, ওই চিন্তায় আব্বাস সিদ্দিকী জলসা করতে আসে নাই। তুমি আমার নবীর উম্মত দাবি করেছো, দাদা পীরের মুরিদ দাবি করেছো, মুসলমান দাবি করেছো। আমি ইসলাম ধর্মের প্রচারক হিসাবে তোমার দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য বুঝাবার রাস্তা দেখালাম। তোমার মধ্যে হয়তো কিছু ভাড়াটিয়া চামচা দালাল থাকতে পারে, তার হয়তো পছন্দ নাও হতে পারে। সে বলবে সব কথা কেন বলবে? আরে চামচা, আমি কি বলবো তুই শিক্ষা দিবি? তুই শিক্ষা দিবি? তোর নেতা নেত্রী রাজনীতির নামে আমার মসজিদ মাদ্রাসা ভাঙছে, তোর তখন বুকে ব্যথা হয়নি যে রাজনীতি করতে এসেছে? রাজনীতি করুক, মসজিদ মাদ্রাসা কেন ভাঙাভাঙি করছে রে বাবা? তখন মনে হয় না? তাহলে আমার মাদ্রাসা মসজিদের যে দুশ্মন, আমি তার সাথে বন্ধুত্ব করা যাবে? করলে ঈমান থাকবে? মনে রাখবেন। আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ, আপনি ছাড়া আমাদের কে আছে? আল্লাহ, আমরা ভুল করে ফেলেছি। আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ, সাহায্য করেন। আল্লাহ, জালিমদেরকে আপনি ধ্বংস করেন। আল্লাহ, ভূমিকম্প দিয়ে তাদেরকে জমিনের নিচে মুতে দেন। আল্লাহ, আল্লাহ যেভাবে দুনিয়ার বুকে জালিমদের ঘরে আপনি ধ্বংস করেছেন, আজকে জালিমদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ, আমাদেরকে একটা বার তওবা করার, পরিবর্তন হওয়ার সুযোগ দেন। আল্লাহ, আর আমার কওমের মধ্যে থেকে যে কোনো গাদ্দার আছে, এই গাদ্দার গুলোকে চিনার তৌফিক দেন। আল্লাহ, হয় গাদ্দার গুলোকে হিদায়েত করেন, আর নয় আমাদের বীজখান থেকে উঠিয়ে নেন। আল্লাহ, আয় আল্লাহ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, ওয়াকাফ, মুসলিম মা বোনদের ইজ্জত আবরু, মুসলিম আলেম উলামা, মুসলিম ঘরের বাচ্চারা, ছেলেরা না শিক্ষা, না কর্মসংস্থান, না কোনো পদ, কেস কামারি, জুলুম, অত্যাচারে জর্জরিত। আল্লাহ, এ জাত ৭৯ বছর ধরে লাথি খাচ্ছে, এদের হিদায়েত করুন। আল্লাহ, আল্লাহ, আমি তো চেষ্টা করছি, আমি তো চেষ্টা করছি, ফয়সালা তো আপনার হাতে। আল্লাহ, আপনি কামিয়াবি দেন। আল্লাহ, এই মাহফিলকে কবুল করেন। আমার মা বোন, ভাই, বাচ্চারা, বোনেরা, বাচ্চারা, আল্লাহ, ভাই বাপেরা সব বসে আছে, যে যা তেলাওয়াত করে কবুল করে, যদি রহমত করে কিছু সওয়াব দেন, আমার নূর নবী দেবে সওয়াব। হুজুর আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা, সাহাবিয়া, চার পিরানে পীর, চার ইমাম হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দিন। तमाम नबीन, सिद्दीकीन, सुहदा, सालिहीन, आरिफ बिल्लाह हुजूरদের রুহে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের বাপ কুল, মা কুল, দাদু কুল, দাদি কুল,
নানা কোন নানি কোল শ্বশুর শাউরি মাই মুরব্বি কুল যারা চলে গেছে আল্লাহ জান্নাতি করে দিন আল্লাহ। যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন আল্লাহ, নেক হায়াত দারাজ। সুলতান হিন্দ গরিব নওয়াজ খাজা মুইনুদ্দিন সাহেব হযরতে মালদার জমিনে শুয়ে আছে পিরানে পীর সিরাজ আকি হুজুর পাকে সওয়াব পৌঁছে। আমাদের মুর্শিদ কিবলা মুজাদ্দিদুজ জামান রূপাকে সওয়াব পাঁচ কুলি খলি সওয়াব খানা পৌঁছে। আল্লাহ আমাদের প্রত্যেকের বাপ কুল মা কুল দাদা কুল দাদি নানা যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করে। ছেলে পুলে বাপ মা স্বামী স্ত্রী হাসি খুশিতে রাখে। প্রতিটা মানুষকে বিপদ আপদ জান মাল ঈমান ইজ্জত হিফাজত করে। জালিমের জুলুমকে ধ্বংস করেন, মুনাফিকি কুফরি থেকে হিফাজত করেন। ঈমান ইজ্জতের সঙ্গে বাঁচিয়ে রাখেন, ঈমান ইজ্জতের সঙ্গে মরণ নসিব করবে। আয় আল্লাহ তাম বিশ্বের বুকে আপনি শান্তি দিন, মানবতা প্রেমী মানুষদের মধ্যে মিল মহাব্বত ঐক্য শান্তি দিন। আল্লাহ প্যালেস্তাইন সুদান সহ বিশ্বে মুমিন মুসলমানদের জান মাল হিফাজত করুন। আমার ভারতবর্ষের মুমিন মুসলমানদের হিফাজত করুন। আল্লাহ পাক আমার বাংলার মুমিন মুসলমানদের জান মাল হিফাজত করুন। খাস করে এই মালদা জেলাকে বড় টার্গেট করা হয়েছে। এই মালদা মুর্শিদাবাদ দিনাজপুর আল্লাহ সব এলাকার মানুষদের পুরো বাংলার মানুষের জান মাল ঈমান ইজ্জত মুমিন মুসলমানদের হিফাজত করুন। আল্লাহ পাক আমার ভারতবর্ষকে আপনি নিরাপদে সুস্থভাবে সুন্দরভাবে প্রতিটা ধর্মের মানুষ মানব বন্ধনে মিলে মিশে থাকার তৌফিক দিন। আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখো। আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী বিএসএফ বাহিনী তাদেরকেও ভালো রাখেন, সুস্থ রাখেন। প্রতিটা মানব প্রেমিক কর্মীকেই ভালো রাখো। আয় আল্লাহ আমার ভারতের হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান মতুয়া শিখ পাঞ্জাবি প্রতিটা ধর্মের মানব প্রেমী মানুষের মধ্যে মিল মহব্বত ঐক্য দিন। আয় আল্লাহ খাস করে আমার কওমের মানুষকে ৭৯ বছর ধরে সবাই ঠকিয়েছে। আল্লাহ এই কওমের জন্য এবং পাশাপাশি গরিব অন্য ধর্মের মানুষের জন্য দেশের সেবা ও মানুষের সেবার জন্য আমার ভাই নওশাদকে আপনি রাজ ক্ষমতা দান করুন। আমার ভাইয়ের সাথীদেরকেও কামিয়াবি করুন। এই কালিমুল্লাহ মাস্টার সাহেবকেও কামিয়াবি করুন। আরো যারা ভাইয়ের সাথে আছে তাদেরকেও কামিয়াবি করুন। এবং পাশাপাশি আমার সংগঠনের ছেলেরা ধর্মীয় সেবা মানব প্রেম ধর্ম দেশ প্রেম ধর্মপ্রেমের কাজ করে রাজনৈতিক সংগঠন দ্বারা আল্লাহ তাদেরকেও কবুল করে নিন, সুখে শান্তিতে রাখেন। আল্লাহ আমার মা বোনেদের ইজ্জত আবরু বাঁচান, তাদের সংসারে বরকত দেন, স্বামী স্ত্রীতে হাসি খুশিতে রাখেন। ছেলে পুলে নিয়ে স্বামী স্ত্রী নিয়ে শ্বশুর শাশুড়ি মিলেমিশে সংসারে শান্তি বরকত দেন। আল্লাহ আমার আব্বা আম্মা ভাই বোন স্ত্রী আল্লাহ আমার ভাইয়ের উপর একটা মাত্র ছেলে, আল্লাহ তার পিছনে অনেক দুশ্মন লেগে গেছে। আল্লাহ মানুষের জন্য কথা বলছে। আর আমাদের এই পাশে কাদিরি সাহেব আল্লাহ নির্দোষ লোকটাকে আল্লাহ ইচ্ছা করে ফাঁসালো, শুধুমাত্র হেরে যাবার ভয়ে তাকে জড়িয়ে দিল। আল্লাহ এই জালিমদের তুমি ধ্বংস করে দাও। সে আলেম মানুষ, আল্লাহ তার কোমরে দড়ি দেবে উচিত করে। আল্লাহ আল্লাহর বিচার তুমি করো। আল্লাহ আল্লাহ তাকে বাইজ্জত, আল্লাহ তাকে বাইজ্জত নির্দোষ প্রমাণ করে মুক্তি দিয়ে দিও। আল্লাহ তুমি গফুর, তুমি গফফার। এই এলাকার প্রতিটা বাড়িতে শান্তি দাও। যেসব ছেলেরা আচ্ছা বিপদে আছে, নির্দোষ ছেলে, আল্লাহ তাদেরকে তুমি মুক্তি দাও। আল্লাহ নিরাপদে রাখো। আল্লাহ
কে কি টার্গেট করে ফিতনা করছে সব আপনি জানেন। ফিতনাবাজদের বিচার আপনি করেন আল্লাহ, বিচার আপনি করেন আল্লাহ, আপনি বিচার করেন। মুসাফির হালে আপনি মালিক, আপনি সাহায্য করেন আল্লাহ, সাহায্য করেন। জানি মালিক আপনি পরীক্ষা নেবেন আল্লাহ, আপনি পরীক্ষা নেবেন, আপনি সাহায্য করেন। আল্লাহ যে যা বিমারে আছে শেফা কর আল্লাহ, যে যা মুসিবতে সাফা কর আল্লাহ। আদরি সাহেবের পরিবারের অন্তরে, বাচ্চাদের অন্তরে শান্তি দেন আল্লাহ, তার বাচ্চাদেরকেও মুক্তি দিন আল্লাহ। আল্লাহ আপনার নবীর দিনের উপরে আমাদের মধ্যে মিল মহব্বত দিন আল্লাহ। সব বিভিন্ন ফেরকা বিভাজন সব ভুলে গিয়ে ঐক্য একতা হয়ে রাসূলের সুন্নাহর উপরে নবীকে সেন্টার বানিয়ে ঐক্য একতা হওয়ার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ সবার জন্য দোয়া চাইলাম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ আপনার সাহায্যে আমি চলি, আপনার সাহায্যের আশা ভরসা একমাত্র করি। আপনি আমার জন্য যথেষ্ট আল্লাহ, কারো প্রয়োজন নাই। এই দোয়াগুলো আপনার হাবিবের খাতিরে আল্লাহ আপনি কবুল করে নেন। এই দোয়াগুলো খাতুনে জান্নাতের খাতিরে কবুল করে নেন। এই দোয়াগুলো আপনার নাম রহমান, আপনার নাম রহিম, এই নামের খাতিরে আল্লাহ কবুল করে নিন। اللهم صل على سيدنا صفينا نبينا حبيبنا مولانا محمد وعلى آل سيدنا صفينا نبينا حبيبنا আল্লাহ দরুদের খাতিরে দোয়া করুন। এই সংগঠনের ছেলেগুলো জলসা কমিটিকে কবুল, এই গ্রামে শান্তি দিন, মা বোনেদের শান্তি দিন আল্লাহ। যাদের নামকে আল্লাহ ডিলিট হয়ে যায় তাদের আল্লাহ রাস্তা সুরাহা বার করে দিন আল্লাহ। মানুষ বিপদে পড়ে আছে আল্লাহ, রাস্তা সুরাহা বার করে দিন। কোথায় যাবে বাচ্চাটা চলি আল্লাহ, যাদের নাম ডিলিট হয়ে গেছে আল্লাহ আপনি ক্লিয়ার করে দেন। আমার হাতে ক্ষমতা নেই মালিক, যেটা আছে আপনার কাছে ভিক্ষা চাইছে আল্লাহ, তাদেরকে বাঁচান আল্লাহ। যারা আমাদেরকে বলেছিল তোদের পাশে থাকবো, তারা আজকে ধোঁকা দিয়ে তো তারাই কোটি কোটি টাকা খরচ করে কাজ করলো আল্লাহ। আল্লাহ খিন্দিরের জালিমকে তো চিনা গেল, এ ভেতরে ভেতরে যে গাদ্দার ছিল আজ বুঝতে পারছি আল্লাহ। আল্লাহ আপনি বিপদ থেকে মুসলমানকে বাঁচান আল্লাহ। আল্লাহ না হাবিবের রাস্তা আমিন 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 বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।